বোতল আমার সাথে যাবে না না যখন আমি একটু ঘুমাই দেখে তাও দেখে যেমন দিকে দোকান নিয়ে বলছি ঘুমানোর সময় আগে বলে বলবো ঘুমাই একটা করে কিনে রেখে দেবা আর কত পরে বলতে সামনে পাওয়া পড়বে কেন আমি দুদিন কিনে দেবো আমাদের আপনি প্রেম করবো করেন না তুই কে টাকা দেবে এত টাকা আর বাবা ফোন কিনতে বাবা ব্যাংক ছিল দেবে মানে দাদু আছে আমি তারা বলবো দাদা দাদু আছে মাসি আছে মাসি ব্যালেন্সটা মার তাড়াতাড়ি আমাকে ওই যদি ফোন আমি লকারের মধ্যে ঢুকিয়ে দিই কেমন লাগবে আমি তো ফোন বের করছি না অত কথা বলছি আমার কেন মা আমার জন্য বড় ফোন কিনছে 4-5 দিন পরীক্ষা নেবো পরপর তারপরে তুমি জিরো বাবা বাড়িতে বলো সব ফোনের দোষ ফোন সুজা লকারে সব ফোনে পড়ায়া না ফোন ঢুকে দাও আমার মা তো দেখ ফোনই কিনে দিই বাড়িতে ফোন আমার ঢুকে জন্য দিবে একটা আমাদের দেখো বাবার জন্য একটা ফোন ঢুকে দিবে আমি দাদু বাড়ি ফোন দেব বাহ বাবার দাদুর জন্য ফোন। খাটি। আসলেই আমি যদি তাও দেয় না বিশাল চাল মারো মাসে একটু যদি ঝামেলা করে ফোন ধরবি না আমার ফোন হাত দিলে হাত ভেঙে দেবো হাত কেটে দেবো আমি তো ধরবো কখন নিলাম না যাও বাবার ফোন দেখবো সেদিন পুরো আঁক হলো আর হাত দিলে বাবার ফোন দেখি দেখতে দেখতে মা বলে নে এনে ফোন দেয় আমি ধরবো না তাও হয় না আর ধরবো না পরে যাও সকালে ফোন নিবো হ্যাঁ ফোন তো নিবি ও দেখো তো অঙ্কল ঠিক আছে সব এই কম বাজ গেল কোথায় আমার ডান যায় না আমি নিলাম বললাম না। আপনি নিচে বসে না সরবেটে নি কত আনো না কেন? আমি জানি ভালো বাড়ি পেন্সিল তো আনা না না হাত দিয়ে করবা কোনো অপশন নেই আমার হাত দিয়ে লেভেলটা আমি শেষ করব তুমি তো হাত দিয়ে করার করছো নাম তো হরাই আছে আমার সমস্যা নেই। আমি তো করাই ও আমি তাই ভালো কি করে দিলা আমি দেখি সবার দেখি কি করে তুই আমার পাশে আমি প্রত্যক্ষ দর্শক আছি তুই আমার পাশে বস। কটা লাগিয়ে দিবি ওই সড়ক ছেড়ে দিস অটো পার হয়ে ওর মালিক আছে এখানে ওর ব্যাংক মালিক তো আমাদেরকে বলে দিবি ও নাম্বার পেয়েছে শুনিস তোর মালিক Double card. আর ব্যাংক নাম্বার পেয়েছে নাম্বার পাই বাবা কত মালিকের ব্যাপারে এরকম কথা বলছিস এ তো আমাদের সাধারণ জনজীবনে লাগে না কার এটা হ্যাঁ জিওগ্রাফি না কি এটা জিওগ্রাফি ম্যাপিং এ লাগে ওদের চাঁদা টাদা গুলো এত বড় বড় হ্যাঁ দাদা আমাদের যেরকম অর্ধেক ওদের পুরো পূর্ণবৃত্ত বল ওদের এই নিচে এই ত্রিকোণা এই বড় এরম বড় হ্যাঁ ওদের ক্ষেত্রে ঠিক লাগে বাপ্পাকে বলছে বাপ্পা এদিকে কিন্তু খুন করবি আর অশোক চক্র আচ্ছা স্বরূপ বলো আগের দিন একের সব 5 পর্যন্ত করে দিছিলাম না ছয় অব্দি করা আছে না একের তিন করা হয়েছে ওদের এক ছয় হয়েছে 4 5 করাবা তুমি একটু করো আমি একটু দেখি তুমি একটু করো একটু দেখো এই দেখো করা বাজকে কি বলো 4 করা 4 আচ্ছা চারটা বলছে একটি সমকোণ ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি ওই বিরঙ্গ করে অঙ্কন করেছিল এটা কি বলবো? ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ ভুল কি হয়েছে। বললা যে একটি সমকোণ ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি আচ্ছা তাহলে বলেছে যে ওই অস্তিত্ব ত্রিভুজে করে বলি আমরা তাহলে নাম একে হলো ভিডিও করব ভিডিও করবে তো একটা ও দা ও সর্ব থেকে নিয়ে নেবে দাদা শোনো ও দা এটা এই যে 7.2 গুলো করলে না কোন উপপাদ্য তো ওর মনে করতে হবে। কত বেতন একটু ভুলে গেছি লেখা আছে বলছে একের আইভি দেখো এখানে দেখো সর্বপ্রথম দেখো 12 সেমি এই পদে লেখালুকি করতে আর হবে 5 সেমি 12 সেমি দৈর্ঘ্য আর 5 সেমি দৈর্ঘ্য উপরে টেনে নাও লাইসেন্স করা 12 সেমি, 5 সেমি। হ্যাঁ লাইসেন্স বলো বলো লাইসেন্স করিয়ে দিই। লাইসেন্স পড়ানোর পরে না আর অঙ্ক করা হয়নি এটা সমস্যা ভালো লাগে না 12 সেমি আর 5 সেমি তুমি তো আগে তাই একটা কাজ করতে পারো ওই যদি নাই করো তোমাকে পড়া হয়ে গেছে বললে ওই বায়োলজি কোশ্চেনগুলো উত্তর লিখতে পারো বসে শুধু শুধু বসে থাকলে লাভ নেই কিসের উত্তর? জীবন বিজ্ঞান উত্তর কোশ্চেন দিলে কেন কখন নষ্ট হবে না কি ওর অ্যাকচুয়ালি ইচ্ছা নেই করার। শেষে এই তো এইটুকু লিখতে খাতা তো হবে। শেষে হলে আবার নতুন খাতা লিখতে হবে না তুমি করা আমি দেখছি সবাইকে বাড়ি থেকে লিখবা না ওর বাবা এ এক কাজ করবি না আমি আছি কি কেন রুমে কেন রুল হয়ে গেছে 12 সেমি আর 5 সেমি টানা না হয়ে গেছে বললে কি তুমি চাইবে না ঠিক আছে ওকে স্কেল করছে এই তুমি তাড়াতাড়ি করো কি আরে এটাই
এবার হচ্ছে খাতার মাথায় শোনো খাতায় মাছ বরাবর করবে ঠিক আছে গিফট অঙ্ক করবো না খাতায় কি করে মাছ বরাবর করবে এখানে এই, 12 সেমি আছে এখানে দেখে এসেছি, এখানে কর। হ্যাঁ এখানে করলে 12 সেমি টানতে পারবি তো না, হবে না। দেখে কি করে করি তুই আরে তুমি এদিক যতটা হয় হ্যাঁ করো আর হচ্ছে ওদিকে চাপবে তো আরো ও তো নিজের ইচ্ছে মতন দেবো এটা। চাপো আর চাপবে না বেরিয়ে যাবে খাতার থেকে স্কেল বেরো তোর 12 থেকে তো খাতার মধ্যে থাকছে স্কেল বেরিয়ে যাবে তোমার। এভাবে করবে না কি? বুঝে যা। নিজের ইচ্ছে মতন দেবো তো। হ্যাঁ বড় করে নেবা 12 সেমির জন্য বড় হয় ছড়া তো দেখ সিমি করে যাচ্ছে। এরা বাবা নিচে নিচে 12 কাটবো কি করে একবারে 12 না দিয়ে যে কোনো একটা দাগ দিয়ে কম্পাস দিয়ে 12 কাটলো 12 থেকে তো বড় দেখো। থার্টি কম্পাস দিয়ে 12 কাটলো নিচো এই জায়গাটা মানে কি এই 12 সেমি জায়গাটা মাপ দেবো ওই 12 ওই নিচে scale কাট। নিচো না। 12 আর 5 90 এটা দৌড় কিন্তু ঠিক হবে না হ্যাঁ 90 ডিগ্রি কাট। 12 আর 5 90 ডিগ্রি কাটতে হবে। এই সুদীপ বকন একদম আমি ভালো কথা তো বলছি। ভালো কথা। খারাপ কথা। এবার কি করবো মাঝখানে 12 সেমি না না কি আমি জানি না চারটে বলছি। এই শোনো 12 সেমি লাগবে না করতে হবে তুমি একটা দাগ টানো তালি হবে 12 সেমি টানতে হবে এমন কোনো ব্যাপার নেই পেজ কত 76 100 আমার বই তো নেই। তুই ওইসব সাইড থাকতে হবে। বল দাদা আরে এটা খেলা হচ্ছে। হয়ে গেল না এবার শোনো কোশ্চেনে বলেছে কি হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি তাহলে দেখো সবার প্রথমে আমরা 5 সেমিটা টানবো কম্পাসের সাহায্যে 5 সেমির মাপ নাও এখানে এ বিন্দু বসিয়ে এ থেকে 5 সেমি টানো নিচে 12 সেমি থাকলে তো সুবিধা হবে হ্যাঁ ও না বুঝি বুঝি দেখতে 12 সেমি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দুপুরে দিও। আচ্ছা এবার এ বিন্দু থেকে শুনো না এ বিন্দু থেকে 90 ডিগ্রি কাটতে হবে। 90 ডিগ্রি কাটতে হবে কেটে এই দিচ্ছি। বিন্দু থেকে। এ বিন্দু থেকে 90 ডিগ্রি কাটো এ বিন্দুতে 90 ডিগ্রি কাটতে পারবো তো কি 90 ডিগ্রি ওদের ফার্স্ট রাউন্ড না হলে তাহলে কি করে করবো তারপরে দুবার আর একটা বড় করে কাটবা এখান থেকে কাটা সোজা উপরে আমাদের মধ্যে দেখা হয়েছে একটু হ্যাঁ, দেখা হয়েছে তোমার ব্যাক আর সুগা। আমাদের কোনো সোজা হবে পুরি এটা 100 ডিগ্রি। ওদিকে কি আর কি করে করতে হবে? হয়েছে এই 90 ডিগ্রি শিখা। এই 90 ডিগ্রি শিখা। 90 ডিগ্রি দাগটা নাও আচ্ছা এই দাগটা কিন্তু বড় করে টানবো হ্যাঁ দাগ বড় করে টানবো ও দা, করবে না। মানে করবে না। করো 90 ডিগ্রি করো দাঁড়াও। করতে পারিস তো তবে হচ্ছে তো পুরো মাপ দিতে হবে নাকি? অত বড় না, ওতে হ্যাঁ হবে তো, হবে না কেন হবে অবশ্যই হবে কেন হবে? ভুলে গেছি। ও দা কি করতে হবে বললে এই বিন্দুতে এবার উপরে 12 এদিকে এটা ও দা 12 কি করে করলি 12 মাপ এই তো ক্লাস 3 এর ছেলে এইটা কিছু বলবো 90 90 ডিগ্রি রাখতে পারছো না না এ বাবা এখান থেকে এই তো কোথাও ওটা দাও এও পিটাতে হবে এটা কাটলি। না এই কোথাও আমি কাটছি না। না ওটা বকে বেশি। এখানে বসা। দাও দাও কেটে নে। আবার ওই মাপেই থাকবে সরু না। আমি কিন্তু ছোট বড় বললাম এখানে বসা। উপরে একটা কাট। এখানে একটা কাট। এই ওই পুরো গোল কাট। ব্যাস। তারপরে কি করব ব্যাস এই কাটটা হয়ে গেছে হ্যাঁ এবার তাহলে দেখো দাঁড়াও। তাহলে নিচেটা 5 সেমি হয়েছে হ্যাঁ হ্যাঁ বসা। হয়েছে সমকোণ দিয়ে তাহলে একটা সমকোণ এঁকে ফেলেছি হ্যাঁ। এইবার এই যেখানে এ থেকে এখানে কাটলাম সেটা যে বি বিন্দু দিয়ে দাও দিলাম দিয়েছো এখন অতিভুজ বলেছে 12 সেমি না তাহলে কম্পাসের সাহায্যে 12 সেমির মাপ নাও কম্পাসের সাহায্যে 12 সেমির মাপ নাও আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও কম্পাসটা খুব টাইট তো 12 সেমি নিতে গেলে খুলে ও বড়। সে তোমার পরের রাতে এগুলো পারবো না 10 দশমিক 11 দশমিক ওগুলো করো। 12 সেমি তোমারটা যাবে না ওর ভেঙে মধ্যে যাবে। দেখো, 12 সেমি নেবো হ্যাঁ কোন জায়গা থেকে নেবো বি থেকে 12 সেমি নিয়ে দিয়ে দাও হাওয়াই হাওয়াই পরে করে ডাক ও দা। বাবা, হচ্ছে না তো। শুধু আমি বলা ছোট করে কি তোমাকে? কি হয়েছে হ্যাঁ, দিয়েছি দাদা। তুই বোকা না মহা বোকা কেন? যদি এর মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তাহলে বুঝিয়ে নিতে এই দাগটাকে একটু বড় করতে হবে আমারও তো বেরিয়ে গেছে। সিমির মধ্যে তাহলে বলা মোচো ওটা। আছে, ব্যাং। এবার জুড়ে দেবো হ্যাঁ জুড়ে দাও এই জায়গার সঙ্গে একটা জুড়ে দাও এই বিন্দু থেকে কাটছো তো এ বিন্দু না বি বিন্দু তো অতিভুজ যাচ্ছে বিতে বসে কাটবো। হ্যাঁ তো তুমি অতিভুজ চেনো না আমি শুনিনি তুমি কি বলেছো বলে তো এটা হ্যাঁ এবারটা কি করবো এবার এখানে সি লিখে দাও তোমার তো কি বা কেমন লাগলো? ও ছি ছি। তা আমি তো যে কোনো
মাপ নিয়ে করেছে, আমার তো কম্পাস তোমরা ভেঙে দিয়েছো। আমি ভাঙিনি তো। এখন তো কেউ ভাঙেনি, এমনি ভেঙে আমি গেছে। তো আসি। হ্যাঁ ওটা আসিনি ঠিকই বলেছে। এক দূর গেল দাদা আমাদের যেদিনকে কম্পাস হবে সেদিনকে তোমরা তুমি ধরো ভালো। কালকে বানিয়ে দাও বানিয়ে দাও আমার একটা বানাবো আবার কি আছে? আমরা বানিয়ে দেবো আর খাদ্য দেবো। আমি 3 মাস পরে কালকে ঘর ঝাড় দিতাম। 4 মাস পরে বানাও একটা কাজের লোক রেখে দেবো। বিয়ে করলাম সব ওই তো কাজের লোক তাহলে তো হয়েই গেল, তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়িতে ওই বাড়িতে এই থাকবা তো ওবার তো আরো নোংরা, ও বাবা তা তোমার বউ ওই বাড়িতে বাড়ি দেবা সব বাদ দিয়ে অন্য কোনো পরিষ্কার করো সুখের জীবন কাটছে, ভালো লাগছে না। না আমার মা- তোমার সুখের জোর কাটছে না কষ্ট করো। আচ্ছা এটুকু হয়ে গেছে। এবার কোশ্চেনেও বলা আছে পরিবৃত্ত অর্থাৎ পরিকেন্দ্র, তাহলে হ্যাঁ, নিয়মটা ওদিকে। কি? ও যুক্ত হবে না। নিয়মটা হচ্ছে কি, পারবো। এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। এই আচ্ছা 5 সেমি যদি লিখে থাকো 5 সেমিটা মুছে নাও। হ্যাঁ নিচে দেখুন তো, তাহলে এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। এবি। আমি আর করবো না। পরের দিন থেকে রোজ কিন্তু কম্পাস আনো, তোমাদের এবার কিন্তু বেশি আছে। সমদ্বিখণ্ডিত বলতে কি বলতে এ থেকে, এই যে এ থেকে এবি যে বাহুটা আছে ওর অর্ধেকের থেকে বেশি নিয়ে মাপ নেবা, কাটবা। ওই একই মাপ নিয়ে বি বিন্দু থেকে কাটবা, দেখবে যে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আর সিবি দাদা এর বেশি কম্পাস না না। একটু বড় করো। ও দা হ্যাঁ ও দা এই সিবি ওকে নাম দেবে। সিবি মানে হ্যাঁ এবার সিবি এই শোনো বড় করে কাটবা, মনে থাকে যেন কত বড়? যত বড় পারো নিচের বড় দিকে মানে বড়। দুদিকেই বড় করে বড় করো, বড় করে সুন্দর করে কাটো। ও দা মাঝখানের বাইরে চলে যাচ্ছে হয়েছে? বাবা করে এবার হচ্ছে ও সিবি, দা সিবি কে ও সমদ্বিখণ্ডিত দা করো। এই আড়াস তুমি একটু সর্বের ছবি আগে এটা দেখো আরে বলো বলো, ও অত বড় নেই যখন দাও ছোট। ও দেখো না সম্বন্ধে এবার সিভিকে সমাপ্তি ওই করতে একটা পারবে না, না। না। শুরু করে আমি কি বলছি ও দা এই দেখো এবারটা সিভিকে সমাপ্তি করতে পারবে। এটা হাফ ইঞ্চি একটু বেশি দেখো একটুখানি কাটছি ওই চোখ না ঘোড়ার ডিম, অনুমান অর্ধেক এখানে হয়তো একটুখানি বেশি নিয়ে নিতে হয় কি। হ্যাঁ ভালো হয়েছে। এবারে যে সিবি কে দাও। এই বললাম না হ্যাঁ নাও সিবি থেকে মানে সিবি বি থেকে যে চোখের আগে যেটা বড় না, এদিকে একটা কাটো, এদিকে একটা কাটো, এই সে আর এদিকে একটা কাটো, এদিকে একটা কাটো। ওর গাঁজা খেয়ে এসেছে এই কি করবো আমারটা হওয়া দিতে কত? সিবি কে সমদ্বিখণ্ডিত করো। হয়ে গেছে। কি করে করবো এবার একইভাবে সি আর বি এর অর্ধেকের থেকে একটু বেশি মাপ নেবা, এই দুদিকে কাটো। আচ্ছা এই দাগটাকে বেশি বড় করার প্রয়োজন নেই। হ্যাঁ ওটা একটু লম্বা কাট দেখো আমার ছেদবিন্দু তোমাদের ছেদবিন্দু আলাদা হবে। এটা একটু বড় করে এটাকে আমি যাবো তাই শোন করলাম। ছেড়ে দে বুঝলে? আমার তো একদম পুরো তিনটে দাগ সব হ্যাঁ, একই। তোমাদের ওখানে হবে। এবার আমি তো যেমন তেমন মাপ নিয়ে করছি, আমার এই জন্য টিকিট বুঝে রয়েছে। এই যে তিনটে দাগ মিলে গেছে। যেটা ছেদ করে এই এবার কত বড় হয়ে যাচ্ছে তোমার যেমন এই ভিতরে দাগটা? এই দেখ, এই কেন হয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ, সবকটা নিয়ে আমি চেনা তো বুঝতে পারছি না। দাও কি হলো? বড় দাও। এখানে বসে আপনি বেশি নেই হ্যাঁ নিয়েছি। নে এখানে বসা আমি এই কি তুমি এনেছো? ও এনেছে। হ্যাঁ দিদিটা হ্যাঁ। তারপরে আমি তো জানি। এই যে দুটো বিন্দু বলে দুটো দাও। তোমাদের তো এক লাইন হলে তো হয়নি। পারছি আরেক হয়েছে না? সজলের কি হয়েছে দেখি। ও বিন্দুতে হয়েছে? বড় করতে হবে। যেটা ছেদ করেছে ওটার নাম দেবো হ্যাঁ, সে এরকম মোটামুটি ওরমই হবে। ভুল করেছে। সমাধান পাবো বাহ, হয়েছে। এ হয়ে গেছে, এটা হয়ে গেছে। কি অঙ্ক করছিলে যে পড়ো? দেখতে ওর পাচ্ছি বৃত্ত না হয়ে গেছে বাহ, বৃত্তকে বলে দিলেন। এই শোনো, এবার যে দেখো সমদ্বিখণ্ডিত করার পর যে দুটো রেখা পেলাম তার একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে তোমাদের পরিকেন্দ্র। সেটা কি পরিকেন্দ্র। এবার ওখানে কাটা বসাও, দিয়ে যে কোনো একটা সি অথবা এ অথবা বি এর মাপ নাও। এই জায়গায় কাটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে কম্পাসকে এদিক ওদিক করে মাপ নাও, সি এর মাপ নাও। সমাধানটা লিখবি। বেরিয়ে যাবে। এই তো নিলাম। নিচো সি এর মাপ নিয়ে একটুখানি দেখো যে সেটা এর মাথায় ঠিকছে কিনা, বি এর মাথায় ঠিকছে কিনা। দেখো ঠিকছে? এর মাথায় ঠিক যে এর মাথায় ঠিক। ঠিকছে। তাহলে এখন এই বিন্দুকে কেন্দ্র করে সি এ বি এই বৃত্তটা অঙ্কন করে ফেলো। বুঝছে? পাতার বাইরে বেরিয়ে যাবে পাতা বেরোলে বৃত্তের বেরোলো না। সমপ্রতলের ক্ষেত্রে আমার 4 পাই স্কয়ার তাই না বৃত্তের কার ধরিয়ে দে বলো বলো স্যার সেটা বলবো। আমার বেরিয়ে অনেক 4 পাই স্কয়ার হয়ে গেছে দাদা। মানে এইটা যাতে 4 লাগানো হলো। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা যে বুঝতে পারলাম যে নিচে মাপ নিতে হবে এই শোনো শোনো, যেহেতু অতিভুজ বলেছে ভালো করে বুঝবা, অতিভুজ তো ধার বরাবর হয়
আর যেটা বাহু 5 সেমি সে নিচে তো কমপ্লিট তো হয়ে গেছে। সেহেতু আমরা ছবিটাকে খাতার একটুখানি ডান দিকে চাপিয়ে করতে পারবো, নালে বেরিয়ে যাবে। হচ্ছে না তো। দেখো আমার এই দেখো, C নোট নেই। তোমার ওই কাটাকুটিতে ভুল হয়েছে। এতে যাচ্ছে না, B তে ও যাচ্ছে। হয়ে গেছে, তোমার কাটাকুটিতে ভুল হয়েছে। তুমি আমাদের রাউন্ডটা তো করো, এই কদিন বাইরে প্র্যাকটিস করবো। বুঝতে পারলাম? কাটাকুটি মানে? খেয়ে আসুন সকালবেলা। কে? খেয়ে আসেনি। হ্যাঁ, খেয়ে তো আসেনি। আর তো ঘুমায়নি। ও ঘুম পাচ্ছে, ঠিকঠাক দেখতে পাচ্ছে। খাওয়া দাওয়া কি করে দিলে? আচ্ছা, এরপরে সমাধান লিখতে হবে। হ্যাঁ, বাড়ির সামনে পুজো ছিল। লেখা শুরু করে দিয়েছি তো মনে হচ্ছে তোদের আবার কি পুজো? ওদের ভূত পুজো ছিল। ভূত পুজো? কালকে যমরাজ পুজো হয়েছে না? নীল পুজো। নীল পুজো, তুই সন্ন্যাসী তো হবি। সন্ন্যাসী সন্ন্যাসী আছে। ছিল। এই দেখো গেলেও এটা লিখলে হবে কি বললে? হ্যাঁ, কি বললে? সমাধান লিখেছো? এই দেখো এই বুঝো বইতে ভবনে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক। আচ্ছা আমার সমাধান হ্যাঁ, আচ্ছা, ছোট ছোট কতগুলো জিনিস আগে লিখে নাও ছবিতে। সবার প্রথমে দেখো ছবিতে যেটা পরিকেন্দ্র পেলে তার নাম ও দেবা। এই যে অতিভুজ এঁকেছে না সিবি, এটা কিন্তু 12 সেমি বলে দেওয়া আছে, তাহলে 12 সেমি লিখতে হবে। এবি, এবির দৈর্ঘ্য 5 সেমি, তাহলে 5 সেমি লিখতে হবে। সেটা লেখা আছে কোথায়? নিচে প্রথমে না তুমি এই একদম ওই জায়গায় কম্পাস নাম্বার মেরে গেছে না, এইগুলো অস্ত্র আমার লাইন আছে। এই সজল যেমন কালকে দোকানে বসে স্কুল ড্রাইভার দিয়ে মেরে যাচ্ছে, নৌকরি দিতাম খুঁজা। হয়েছে? সমাধানটা লেখো। দাঁড়া দাঁড়া এই সজল, সংখ্যা লিখতে পারো না? লিখেছিলাম অনেকদিন আগে সে নাই লেখো। সমাধান যে লিখবা কি, যে বইয়ে যেটা লেখা আছে বই থেকে থেকে লিখতে হবে। তো লেখা আছে না, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের জন্য 12 সেমি মহত্ব বা 5 সেমি, দাঁড়া। ওইটুকু লিখে লিখে অঙ্কন করা হলো। কোথার থেকে? ওইখানে লিখে অঙ্কন করো লেখা আঁকি না, আঁকা হলো। ওটা লিখে দাও যেটা ভুল হয়েছে। কি অর্ডার করে বলে চলে গেল একবার বলো হাতটা খুলে পড়ে যাবে। হ্যাঁ আমার আঁকির জায়গায় আঁকা হলো লিখে নাও। একবার কাজা সব ঠিক আছে? আরে আমারটা কেন আইবা বলো, বইয়ে যেটা আছে সেটা লেখো, বই থেকে দেবে। ওই কোন জায়গায় সেটা বইয়ের কোশ্চেনটা যেটা লেখা আছে ওটাই লেখো। ঠিক আছে? সমাধান বলে লিখবো? অঙ্কন করা বললো। হ্যাঁ? কি দিয়ে অঙ্কন করা ও দাদা, বলবার লেখো। সমাধান কি বলে ওইটুকু লিখবো? লিখে সমাধান বলে বলে লিখবো। অঙ্কন করা হলো? হ্যাঁ, পুরো দাদা। কোশ্চেনে ঢুকে নিলে অঙ্কন করা হবে। আমারটা দেখিছো পুরো? ঠিক আছে। ঠিক আছে? এই আর সমাধান লিখতে হবে। আরে হ্যাঁ রে এটা তো আমি শিখাবো তুমি এত বড় করে লিখতে না সমাধান এত বড় লেখো। হ্যাঁ দিতে আমার মনে মত পাচ্ছি আগের দিন লিখেই ছিল। স্কেলটা দে না সবকিছু আগে অনেকটা লেখা হতো নিয়ম অনুসারে। মাঝে টানা পেন টানা দাও। ভুলেও দেখে না, আবার দিবি কিন্তু। ছেলেপিলে লিখতে পারে না, কি হবে? এই আছে। বুঝেছে? আচ্ছা, এরপরে না এখন পুরোটা হয়নি তো। এরপরে কোশ্চেনে আছে কি পরিকেন্দ্র, এর নাম লিখি। পরিকেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর বিন্দু মানে পরিকেন্দ্রের ব্যাসার্ধ এর মাপ লিখি। ও উপরে নিতে হবে? এটা টানার প্রয়োজন নেই, তোমরা স্কেল দিয়ে মাপ নাও। না না, উপরেটা নিতে হবে। আমি নিচে এরকম এইটা নিচ্ছি। সব দিকেই সমান, এখান থেকে এত নিচ্ছি। সব দিকেই সমান, আসলে কিছু না। আচ্ছা, এইটুকুনি মানে কিছু নয়, এই যে ও বিন্দু থেকে পুরো পরিধির উপর হয়ে আসছে 6 আসছে, তোমার কত আসছে? দাঁড়ান আমি দেখি কিসে? হ্যাঁ, এক 6 আসছে 6.1 6 আমার 5.3 এসছে। আমার আছে, তাই হলো। আর তাহলে লিখে বলো যে ও পরিকেন্দ্র থেকে দেখো তো একটু দেখো না। দরকার নেই 6 ও নাম শুধু আর। ছয় মাপ বলছি। ও এখানে? ও বিন্দু থেকে পরিধির উপরে বিন্দু মাপ, ব্যাসার্ধ মাপ, ব্যাসার্ধ। ওয়েট না আদৌ ও কোন পরিকেন্দ্র বিন্দুতে থেকে? মাত্র হয়েছে সেটা বলো তো? কি হয়েছে এটা তারপর কেন বলো এটা? দাদা? তোমার হচ্ছে সমদ্বিখণ্ড থেকে ছেদ করতে এই বিন্দুতে, এখানে ও দিতে বলেছে ছয়, ছয়। 5 সেমি লিখতে বলেছে, তুমি এটা 12 বিন্দুটা রাখতে বললে কোন বিন্দু? ওই আসছে 6 আসছে রে সরো ছয় আছে। ও? 6 আসছে ও ভুল করেছে, পাঁচ তিন দেখো আছে। পরিকেন্দ্র ও থেকে, শোনো লাস্টে লেখো বলো। পরিকেন্দ্র ও থেকে ও পরিকেন্দ্র থেকে? পরিকেন্দ্র ও থেকে পরিব্যাসার্ধ, আমার তো 5.3। হ্যাঁ, ভুল ভেবেছো, ভুল ভেবেছো। পেলাম দেখ কি বলছিস 6 সেমি। দেখ মা। ও পরিকেন্দ্র থেকে পরিবৃত্তের ব্যাসার্ধ পাওয়া গেল 6 সেমি। হ্যাঁ, কত? 6 সেমি।
এইটুকুনি খাতাতে এত বড় আরেকটু বড় স্কেল আনতে বললো না? এই যে হনুমান, এই যে সুন্দর স্কেল দেখতে পাচ্ছ? এইটা কি হলো তাহলে? আরে হাত শোনো, পড়ি মানে ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে এই রাউন্ড ঘুরিয়েছো, এর উপরে বিন্দু, তুমি দাগ পর্যন্ত মেপেছো। ও এই এত মাপতে হবে? আমি সব মাপতে হবে? আমি এত মাপি। তবে বেশ ভালো, আজকে সবার মোটামুটি 6 এসছে। আচ্ছা লেখা হয়ে গেছে না? আচ্ছা এরপরে পাঁচেরটা তো করে দিয়েছিলাম না, করাইনি পাঁচেরটা। পাঁচেরটা করে দাও। আজ ভেবি সুজা। আজকে তাড়াতাড়ি চার বানাবো। এ শুধু তোর না না, আজকে তাড়াতাড়ি কোনো অপশন নেই, আজকে সব কমপ্লিট করা হয়ে যাচ্ছে। সেকে তুমি নিয়ে দাদা, যাও। আমার বাড়িতে আমার শ্বশুরমার এরকম কামান এরকম ওই বই মানে কিন্তু বুঝলে কি বই পড়া দেখ। এখন তুমি বই কে একদম কারেক্ট করতে বুঝলে দেখো নিয়ে যাও জিনিস। বেরিয়ে যাও। তাড়াতাড়ি সেজে দিতে হবে। ওইসব হবে। ওইটা আমার হাতে তো অপশন নেই, চলে যাও। তোমাদের জন্য আমি একটা অপশন দিচ্ছি তো। সাহায্য তো করছি যে ভাই হ্যাঁ যাও কাজ বাজ করো, সবই করতে হবে, জীবনে কিছু করার নেই। আমার তো এখন হয়ে যাওয়ার কথা, 9টা বেজে গেল। 10টার সময় এখান থেকে যাবো। কোন জায়গায়? সেনপুর। এই সেকেন্ডে চলে যাও। না বাইক নিয়ে যাও। কষ্ট। তোমার বাইকটা দিয়ে দাও। হ্যাঁ ওটা আমার বাইক না। ওই দাদার বাইকটা দিয়ে দাও। আর কোন পড়া নেই ভ্যাকসিন তুমি 5 লিখা আর 20 লিখে দাও। আচ্ছা বিয়ের কোশ্চেনটা সুদীপ কুমার কি বল বিয়ের কোশ্চেনটা দেখো বলেছে, কমপ্লিট ঠিক আছে। ওর কম। একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু দৈর্ঘ্য 6.7 সেমি, বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি, তাই না? তাহলে সবার প্রথমে খাতার উপরে 6.7 একটা দাগ টেনে নাও। খাতার উপরে 6.7 একটা দাগ টেনে নাও। দিদি কি করে দিতে? ওটি তো অন তো একটা সময় লাগবে। আচ্ছা 6 ওরা অত বড় টেনে নিলে কেন? আসলে আমি এখানে ওই 2 ইঞ্চি করে নিচে একসাথে। ওরা আলাদা হিসাব, তুমি তোমার মতো না, একটু বড় করে আর বড় প্রথমে মেপে টানলে, তারপরে আবার ফট করে বাইরে দিলে কেন? ডবল করে। তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে দেখো ও দেখো তো এখানে আসো না আই বা দেখো এসে আগে দেখি যাও বলি কিন্তু আচ্ছা এবার চাঁদা দেখি যাও না কিন্তু পয়সা বাই কাজ করে আনো না করতে হবে না। বলি দেখি যাও আচ্ছা চাঁদার সাহায্যে ও দা। 55 ডিগ্রি আর এই সাইডে 75 ডিগ্রি কেন? ও দা এটা দেখি যাও দাদা গো ও দাদা বুঝছে? দেখি যাও দাদা তুমি এই কি জানো? আই কি চেনে আরে আমার সেটা তুমি এটা দেখ পরিষ্কার আছে। এটা বুঝতে পারবি না আবার আস্তে করো তাহলে কে মারা গেছে বলে দিদির শ্বশুর? দিদির শ্বশুর? কার শ্বশুর বলে? ও একটা বিয়ে দিদির হয়ে বিয়ে গেছে? ঠিক হয়ে গেছে? পিসির মেয়ে। তাই বলে। ও দাদা শ্বশুরের কিছু হয়েছিল নাকি খুব বয়স হয়ে গেছে? আর ওইটা কত? এটা 55 এটা 75। এই দিকে দেখুন এই দিকে এটা বন্ধ করো। বলবো না বই দেখে দেখে করতে পারছো না? এইদিকে করি ও গুগু চাঁদার এই দিকে হবে না এই দিকে হবে একটু বুঝিয়ে দাও। ও এটা দাদা আমার হয়েছে নাকি হ্যাঁ? হ্যাঁ, এটা 55 এটা 75 ঠিক ও আছে? সরব জিজ্ঞেস করছে এই দিকে হবে না এই দিকে। এই হনুমান ওরকম কি আঁকছো ওটা? প্যান্ডেলের মা এই যে দেখুন এই দাগ হয়েছে, এখানে এ বিন্দু এখানে বি বিন্দু আছে, এবার চাঁদা বোঝাচ্ছি এ বিন্দুতে চাঁদা। তাহলে এ বিন্দুর কোন সাইডে দাগ আছে? এই মাঝখানে ডান দিকে দাগ আছে না বাঁ দিকে দাগ আছে? দুদিকেই তো দাগ আছে। ওরে হনুমান ওইটা না, এই যে এ বিন্দু মাঝখানে নিচে তো এ বিন্দুর কোন দিকে দাগ, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে ডান। তাহলে ডান দিকে শূন্য খুঁজে দেবো, ভেতরে আমার ভেতরে শূন্য আছে, তাহলে এই শূন্য সাপেক্ষে তোমায় গুনতে হবে, ভেতরে ঘর দেখতে হবে। আর এইদিকে এখন মনে করো বি বিন্দুতে বসালাম, বললাম করুক। হ্যাঁ তাহলে এখন দেখো বি বিন্দুর সাপেক্ষে চাঁদাতে দাগ কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? বাদি বাঁ দিকে। তাহলে সেক্ষেত্রে বাঁ দিকে শূন্য দেখতে হবে, বাঁ দিকে শূন্য ধরে বাইরের ঘরে আছে, তাহলে বাইরের ঘর থেকে দেখতে হবে। না দাদা কম্পাস ভেঙে দিয়ে যাও চাঁদা নেবে। কালো চাদর প্লিজ নোট ওটা তো প্লিজ দাদা সব দাদা আচ্ছা খাতার মাঝ বরাবর বড় করে একটা দাগ টেনে নাও। অঙ্কিত কি হয়েছে? অঙ্কিত হয়ে গেছে? ও
ঠিক আছে তুমি যাও তোমরা কি করে চাঁদাটা দাও ওকে। ও চাঁদা মার্কেটে ইয়ে বাজাচ্ছে চোখ বন্ধ করে নাই, নাই, না। পাশে কি করে? ই মারে না মারে না মারে না। আজ কি জানিস আমি কি দিয়ে এত মুখ করে মারছি চাঁদা পরে পেয়েছি যাও। পরে পেয়েছি। তাহলে তাড়াতাড়ি করো। ওই দুটো ইয়ে করছে আর আমি একটা আমার অনেক আগে হয়ে গেছে। হয়ে গেছে? তুমি তো আমি দিই এক বছরে একবার সরস্বতী পুজোয়। আর একটা না, আমি তো ওরে খাতা আরে আজকে পাঁচটা দিন। বলতে হয় এটা আজকে মা ঠাকুমা কি হচ্ছে ওটা? আমি একটুখানি কি দেখালাম ওরে? এরা পেটে রাখতে ওটা 75 ডিগ্রি হয়নি। না হয়নি কেন হয়নি? দাদা বসাও। এই জায়গাটা ডাক্তার গো ও দা 55 টাকা দিয়ে করে দাও একটু 55 না। 55 55 নাকি? এদিকে না। এই শ্রেয়া আমারটা কত দেখো ঠিকই আছে বাট 6.7 নেবো প্রথমে তো 55 লিখে দাও 55 হ্যাঁ চাঁদার যে মিডল পয়েন্ট তার কোন দিকে দাগ আছে? ডান দিকে লাগাচ্ছে ডান দিকে যেখানে শূন্য ভিতরের ঘরে না বাইরের ঘরে সেটা দেখো আগে। আর কি কি ভিতরে শূন্য না বাইরে শূন্য? বাইরে বাইরে শুনুন তাহলে বাইরের ঘর থেকে মাপ নিয়ে 55 নাও। বাইরে করতে হবে। মানে এই মাথায় ঢোকে। এই দিক থেকে নেবে তো দাদা এই যে। কিছু করে না ও, ঠিক ভালো আছে করে নিচ্ছি। ভালো করে শুনো। আর মিডল পয়েন্ট দাগ এদিকে আছে তাহলে শূন্য আমার এখানে ভেতরে আছে। আমি এই শূন্য তার ভিতরের ঘর না বাইরের না ঘর? না 55 ডিগ্রি তাহলে ভেতরের ঘর থেকে আমি 55 তে উঠবো। 75 ক্লিয়ার? তুই আগে এই এটা তাই তো তাইতে করেছি 75 এ যাও। চলে গেলাম কাকু করেন নি এখনো আগে আগে কেন বলছিস? চলে গিয়েছি বিন্দু দিয়ে এবার ওখানে দাগ নিয়েছে ওইটা দাও। বলো তারপরে বল তো এই দিয়ে কাটতে হবে এই দিয়ে ওষুধ। এবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটায় ওকে দাও। 55 আর এই খুব ভালো। বিন্দুটায় 75টা ওই এদিকে কাটতে হবে তো একবার শিখে দাও দাদা 75 এর মাঝখানে যে বিন্দু আছে সেই বিন্দু থেকে 75 কোন দিকে? মানে সেই বিন্দু থেকে শূন্য ভিতরে না বাইরে? নে 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 আবার বাইরে বাইরে বাইরে। বাইরে আছে আরে হাম জমা বাইরে আছে চাঁদা বসানোর বিন্দু পেয়েছো? হ্যাঁ শূন্য কোথায়? বাইরে ওদিকে। এই তো বাইরে দিকে হিউম্যান মিডল পয়েন্টের সাপেক্ষে দাগ কোন দিকে আছে? নিয়ম হচ্ছে এখান থেকে আধা না দাগ তো এখানে অত। বসে এখান থেকে তা ডান দিকে দেখতে হবে। 75 দাদা কোন দিকে বসে ছুরি নিতে হবে দাদা এদিকে তুমি চাঁদা যেদিকে বসাও কোনো অসুবিধা নেই। চাঁদা তুমি বসাও যেখানে খুশি। বুঝেছো? হ্যাঁ বুঝিয়েছি এবার বসানোর পরে দেখো যে চাঁদার যে মিডল পয়েন্ট স্কেল দিয়ে স্কেল দিয়ে করতে হবে আমি চাঁদা ঢেকেই যদি বলে তো দেখবা কি করে? আমি দেখতে পাচ্ছি তো পাচ্ছ তো? হ্যাঁ এই মিডল পয়েন্টের সাপেক্ষে নিচে যে দাগ আছে হ্যাঁ। ডান দিকে না বাদিকে আছে? ডান দিকে আর ডান দিকে শূন্যটা দেখো ভেতরের ঘরে না বাইরের ঘরে? ভেতরে ঘরে ভেতরের ঘর দিয়ে তুমি তাহলে 75 নেবে। আইটা আইটু এই শিখেছে এতদিন ধরে চাঁদার ব্যবহার টেনে উঠে গেছো। দেখো তো ঠিক আছে কিনা হাইট তো দে আইটু বাড়া মেপে দেখে নাও হ্যাঁ তো শিখে। এবার হয়েছে সমাধি খণ্ডিত কর এই দিয়ে তুই হাতের বেশি নে এবার একটা করবো কি তার তো জানি বসে আছে ডানটা কি হাতের বেশি? এটা আপনি লেখা কম মানে এইটা হবে এরকম করে বসালাম হাইট বড় হলে দিলাম শরীরে দাগ কাট ছবি তো পারে গোল লাগা ছবি মিলবে না। আর যদি মেলে তো খুব ভালো। এসে তো 19 20 হবে তুই তো বলছিস তো ওরকম করে কিপটা করে গেছে পুরো পাতা তো পড়ে আছে। এরকম করলে এই কথাটা জুড়ে দিতে হবে অত বড় বলতে এই শোনো এই যে যেগুলো একটা দাগ টানো আজ বরাবর হ্যাঁ দাগটার উপরে কম্পোজিশন আছে খুব ভালো এই যে 6.7 মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে দিকে কাটো। আমার কম্পাস কে ভেঙে দাও কি হলো? না ও হ্যাঁ ব্যাস আই এইদিকে এটা কাঠের কম্পাস বানিয়ে ব্যাস ব্যাস একটা লোহার কম্পাস হারিয়ে লোহার কম্পাস বানিয়ে নিচে বাপার দেয় বাপার না মাপ করে শুশুক লাগাতে হবে শুশুক লাগাতে হবে। ওরে আমার আরে 6.7 সাত নিয়েছো নেওয়ার পর এদিকে এদিকে বি দিয়ে নাও না কেটে দিয়েছি 6.7 দিয়েছো কেটেও দিয়েছে। আচ্ছা এবারে এ বিন্দুতে আমরা 55 ডিগ্রি রাখবো। জোর নিয়মটা কি? জোর ওই কোম্পানি কোণের সমান বড় করে বড় কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এইভাবে কাটো। কম্পাস আপনি কেটেছো দিয়ে একই মাপ নিয়ে এদিকে কাটো। কি হবে দূর করো যে কোনো মাপ চেষ্টা তো করছি। এই দাই বল শর্ট বলতে বল দাদা আমি জানি আমার কাছে ওকে ওটা করতে দে কিন্তু না না পাবো না। এই রুলে 12টা বেজে গেল এই যে হনুমান আরে বলো না কাটলাম দুই মাপ হয়নি তো কেন তুই যেখানে দাগ কেটেছো তার থেকে একটুখানি উপরে যে 55 ডিগ্রি না কত আঁকা হ্যাঁ তাহলে উপরে ত্রিভুজ ছিল তো মাথা ঢুকে যাবে ওর মধ্যে। এই তো আর কি ভেতরে কি হবে ওদা নিচে
নামাতে হবে, যে দাগটা নতুন এই নিচে নামাতে হবে। বাবা টার্নিং করতে তুই এটা এই বাবা ছুটি নিয়ে না বেশি তোমার খাতা কোথায়? করেছি না ও আমার সরকারটা করে ফেলেছি দে আমি নাম পয়েন্ট করে দিই আমি এই তোর আমি তো নেব না। নামিয়েছি তো আর কত না নিজের এইবার নড়িয়ে দিল আমার নামে যখন হবে তখন বুঝতে পারবো। আচ্ছা হয়েছে? ডি হয়েছে? কে লিখছিল আচ্ছা এবার হচ্ছে একই মাপ নাও, যে মাপ আছে কম্পাসে 75 এর কাটবে। 75 এ বল, কেটেছো? হ্যাঁ কাটো। কেটেছি এবার বি বিন্দুতে বসিয়ে এর কেমন কাটো। এই যে একটু পরে পরে করছি, তুমি একটু এগিয়ে যাচ্ছ, আমার মাথায় আর কিছু নেই। হ্যাঁ মাথায় ঢুকবে কি করে? কম্পাস আনবে না। কম্পাস আমি এনেছি। কার ওটা? এটা আমার। ওকে দিয়েছো কেন? হ্যাঁ, ও নিয়ে নিচ্ছে। একটা কম না বলো ও করছে না চোখ বন্ধ ওকে কেটে দিয়েছে দেখো চোখ না, থেকে জল ও রাত্রে ঘুমায়নি কেন? ওই জন্য ঘুমাওনি কেন রাত্রে? জোর পাড়া দিচ্ছিল ও না না ওই ছিল নীল মন্দিরে এটা কে দেখো? ও পড়াশোনা করছিল হ্যাঁ হয়েছে। রাত জেগে আচ্ছা এরকম হয়েছে? এবার ভালো করে শুনবা। ও এই যে এদিকে 55 ডিগ্রি রাখো তো, ভুল হবে কেন? ওরা ভালো অসুবিধা নেই। আচ্ছা এই শোনো, এবার হচ্ছে যে এই যে বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নাও। আমি করে দেব তো তুমি একদম বলছি মিলিয়ে দে, আমি করে 6.7 বলো তোকে 6.7 নিয়েছি আমি সেই হচ্ছে এই যে এই বিন্দুতে বসাও, দিয়ে হাঁটছো। সারাদিন ফোন করে বা কি হয়? কেটেছি সারাদিন ফোন দেয় কেটেছি কেটেছো? 75 এর মাপ নাও, শুরু করে দিয়ে কাটো। কেটেছি এই চুলটা আবার তুমি সেটা না ওই মহিলা শুনেছে। এবার কোথা থেকে কি হ্যাঁ, কাটবে না, বলো। বলো। বুঝছেন? হ্যাঁ। রবার্ট দিলাম তুমি রবার্ট রাউন্ড দিলাম করাও, কিভাবে এখানে রাউন্ড করাও। বলো। বুঝছেন? দিয়ে এবার এটার সঙ্গে এটা জুড়ে দাও বড় করে। ও এ তখন দেখো যে তোমার 75 ডিগ্রি থেকে কেমন খুঁজে আরে লাগে। আরে ফোন কর আমাকে বলো সেটা তুমি সেটা তো বলছো সেটা না। বললাম, না করলে তো বুঝতে পারবো না। বলে তো কি আমি বলবো। হয়নি কাটলা সেটা ভালো করে বুঝাও এই দিকে তুমি যদি এরকম করে বলো তাহলে আমি বুঝি হ্যাঁ ওই জানো তুমি কি মুছে ফেললে নাকি? এই হ্যাঁ। নিচে বুঝলে কেন? 55 ডিগ্রি বুঝে ফেললাম মানে এটা সঙ্গে আবার এখানে করবো। 55 ডিগ্রিতে যায় এদের মাথায় কি যে আছে? আরে না না বুঝলে হবে না আমার দাগ কাটা মাথায় পোকামাকড়ে ভরা। এই যে এইটুকু তুমি অনেক মানে অনেক এবার কিসের লিঙ্ক পাঠালে দাদা ও, কিসের লিঙ্ক পাঠিয়েছে লম্বা এইটুকু মাপ নেই, মানে এই যে এইটুকু যদি ফোন করতে না পারে। বাইরে না ফোন না এটা ওই কে ফোন করে দেখলাম হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করেছে। তারা দেখলাম কে পাঠিয়েছে বাড়িতে হোয়াটসঅ্যাপে বাবা বলতে হবে সে। হোয়াটসঅ্যাপে কে কি পাঠিয়েছে সেটা দেখুন না একবার ছেলের দাদা উপরে ফোন এরকম আসছে। চিহ্ন হওয়া দরকার একটু। যে জায়গায় হবে সে উপরে জায়গায় এরকম ঘুর চিহ্ন হওয়া দরকার তুমি হচ্ছে কি মুছলে দেখি। এবার কাজে কাজ করেছো। আমি করে দিই দেখো দাদা এবার কোনোদিন ভুল হতেই পারে না আমার। গায়ে একটু জোর। এই 75 এর আলাদা মাপ নিয়েছিল তো? তোর কত বেরিয়েছে 75 এর মাপ নিয়েই আছে কোথা থেকে পেলি 75 এটা কোন দিক থেকে হবে? এই কাজ দেখছি ও দেখি রাতে দিকে হবে। বাড়ি ঘরটা বাদ হয়েছে এই জায়গায় 55 এই জায়গায় 55 আমার তাই তো মনে না হয়। না এটা না হয়েছে? এটা হচ্ছে একই সরল পাঁচের নিচে হবে দুটোই 55 যেতে 55 সে এবার যতক্ষণ না ভেস্তে দুটো ততক্ষণ জেনেই যাবো। হ্যাঁ এই তো বুদ্ধি। কত জন্ম তারিখ ওইটা না ও বল না। দ্রৌপদী বড় না আগে বল আগে 55 জন্ম মানে এটা 65 ছয়টা তো করে দিই 65 কি অন্ধ এরা। এটা পাট কত এটা 55 হয়েছে। কি 75 এর জায়গায় এটা 65 নিয়েছে। কি ঠিক আছে অসুবিধা নেই, বাড়িতে যখন করবো প্র্যাকটিস এখন মিলবে তো আমার তো এক মাসে বড় মিল মিলতে হবে, অসুবিধা নেই। তাহলে তাই তবে ওই লাস্টে গিয়ে যে পরিকেন্দ্রের ব্যাসার্ধ যেটা আসবে এটা একটু ভুল আছে। ওখানে একটু ভুল 11 আছে। ঠিকই তো বলেছে প্রসেসটা ঠিক লাগলো। এই এইটুকু হয়ে যাওয়ার পর ও বড় রে এখানে অ্যাঙ্গেল দিয়ে লিখে নাও আই 75 বড় ও ডিগ্রি। ছোট আর এদিকে যে তোমাদের সংসারের গল্প পরে করবা। আমাদের হয়ে গেছে আমাদের সরবের 9 মানে তোর 9/11/2008 আর ওর হচ্ছে 16 হ্যাঁ এই সজল শোনো। কে জানো বলো বলো না কে ঠিক বলো আছে? আচ্ছা এবার হচ্ছে পরিকেন্দ্র দরকার আমাদের, তাহলে নিয়মটা কি? বড় ওই কারণ অন্য এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। ভ্যাকসিন দিতে বড় কি?
হয়ে গেছে? এবার এ বিভাগকে সমদ্বিখণ্ডিত করো। তারা মানে হচ্ছে এইতে বসিয়ে বিয়ের থেকে একটু বড় মাপ নেব সৌরভের পাশে দুজন গাইড আছে, ওরাই মানে হাত দিয়ে করে দিয়েছে। না আমরা খালি বলে দিয়েছি, আমি বলিনি, শুধু বলে দিয়েছে, আমি একটা কথাই বলেছিলাম। মুচকি মুচকি হাসছে। নাচুন না। বড় মানে বিশাল বড় দাগ বিশাল বড় আগাতে পারা গেল মানে বিশাল বড় দাগ হ্যাঁ, বিশাল বড় দাগ। তারপরে কি করব আগার দিকে মাথা এদিকে উঠছে। সমদ্বিখণ্ডিত করেছো, হ্যাঁ এটা সিবি এবার বিসি কে সমদ্বিখণ্ডিত করো। বিটিএস 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 ভালো লাগে। পরে দুটো করে রাজপুল্লা ভাড়াই দেবো। মাথার গাড়ি জয়ের পোশাক না না একটা ভাড়াই দেবো আর একটা নিজে করবো। বাহ, ব্যবসা দাও নাকি? ও ঠিকঠাক হয়নি। দিস ইজ বিজনেস। আমার যে আমার হয়নি তো আমি তোর শুধু ডায়লগটা বুঝি। বিজনেসের তো একজোড়া ডায়লগ। দেখি দাদা ছোট শুনলে করবে কি? তাহলে বুঝছে? সমদ্বিখণ্ডিত আমারটা ও সমদ্বিখণ্ডিত। এটা কি নৌকা খাইছো না ওটা নৌকা তাই মনে হচ্ছে। ড্রাম এবারটা করি কিন্তু ওটা নৌকা হ্যাঁ, এবার যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে সি এর মাপ না দিয়ে এ আর বি তে ঠিকিয়ে দেবো। তৈরি হয়েছে এটা। এইটা থেকে বড় একখানা বড় ও আর হ্যাঁ প্রথমে এইখানে চলে ওই জায়গা এসেছে, থেকে এখানে বসে সি এর মাপ না দিয়ে এ তে আর বি তে ঠিকিয়ে ঠিকিয়ে দেবো। ওখান থেকে ওই জন্য মাপ নিয়েছে। আমি হাফের বেশি দিব না আমি একদম চাপগুলো কাটানো করে হাত দিয়ে। ও আমারটা ওটা টেরা বেগা হচ্ছে দেখছো না? হ্যাঁ কেটেছি হয়ে গেছে। কেটেছি দাদা না চুরিটা পড়াবো যাবে তো। হয়ে গেছে? কয়টা হয়েছে এখন? তারপরে কি বলি ওটা বই কাটা। এবার এই যে বিন্দু হ্যাঁ। কেন্দ্রবিন্দু ও দাও। আগাবে না তুই আমার প্রথমে আরে রাইট করবে দিকে। হয়ে গেছে? এবার এখানে ও তো ওকে করো করবো তো এটা হ্যাঁ। এই যে মানে বসে সমদ্বিখণ্ডিত করো এই না না। হ্যাঁ, এবার হচ্ছে বৃত্ত এগুলো। ওই বললাম সরু হ্যাঁ। তো কাজ হয়ে তো অন্য ওই সুদীপে তো ভুগছে কেন? তুমি জানিস এটা? এই মানলাম সুদীপের হচ্ছে একটুখানি মনে রং লেগেছে। হ্যাঁ ঠিক বলেছিস। ওই তো। ওর বাবাকে জানাতে হবে যে খুব গুরুত্বপূর্ণ ফোন আসছে। এইটা গুরুত্বপূর্ণ আমার মাসি করেছে ওর মনে রং দেখতে লেগেছে। পারো কে করেছে এখন মাসি না মেশো মাসি না এসে না। একটু আড়া রাখো না এই দেখো। আমার প্রয়োজন নেই। এরাও দেখি এরা ছোট আছে শুনতে পাচ্ছ? আরে ওই দিক বাদ আমার কথা শোন। এই যে হয়েছে। হ্যাঁ, দেখো, ও তো বাদ দাও। এই দেখো। ওরে তো বাদ দাও তো। বাদ দাও, দাদা, দাদা। এই যে ফোন মেসেজ যাই হোক করো। পড়ছিলি এখন বলে পড়ে আসুন একদিন। হ্যালো বললি, আমি বললাম আমি বিএসসি কে বেরোচ্ছি। এই তো সমদ্বিখণ্ডিত করো। ঠিক আছে। আর একটা বুদ্ধি দাও দাদা আমার বিয়ে করে। আমার না বিটটা হয়নি বুঝলে এই হুকুম চালাতে আমার। কিন্তু দিল্লি চালু রাখার জন্য ওটা ও আবার সিএর উপর দিয়ে করে নিয়েছে দেখ কিন্তু কেমন সে এক কি হচ্ছে? সিএর থেকে দিচ্ছি বিয়ে এ অবধি যাচ্ছেই না এর মাঝখানে সমদ্বিখণ্ডিত তো হয়নি তোমার। হ্যাঁ হয়নি তো আপনি বেশি নেই করবেন এটা? দেখো বাদ দাও। এটা পোষা তাই না ওয়ালগেট দিয়ে আর বিরাইতে দোল হবে? হ্যাঁ সাদা কোয়ালগেট দিয়ে লাল ছাড়া আমাদের ওই নীল রঙের টাচ কি আর ভালো লাগে না। আমার দাও। করে দিয়ে ওরে হনুমান, কেন তুই কেটেছে বিন্দু অন্য বিন্দুতে, তুই জুড়েছো অন্য বিন্দুতে। হোয়াটসঅ্যাপে ঘটনা। বুঝা যাচ্ছে না কি তা বুঝে যাবে না কেন? কি? পেন দাও, পেন। এই আমার বইয়ের মধ্যে কেন লিখছ? পাগল ছাগল। দাদা, যে বিন্দুতে গোল করেছিলাম, ওই যে বিন্দুতে দাগ কাটানো। আর আগে দাগটা হালকা আস্তে আস্তে করছো। আমার করে হোয়াইট না দিয়ে। ও না, লোকের ব্যাগে হাত দিতে দে। এটাও ঠিক আছে। লোকের ব্যাগে হাত দিতে দে। গাড়ি তোমাকে ভাবতে দিচ্ছে না কেমন দিয়ে। তো আমরা বুঝাম সবাই দেখাও এরকম দেবো না। পশ্চিম দিকে হচ্ছে বেশি আওয়াজ কি বেশি আওয়াজ করে খালি কলসির খালি আওয়াজ কলসি হয়েছে। বেশি আওয়াজ করে। খালি কলসির আওয়াজ খালি হয়েছে। কলসি না, এটা খালি কুয়ো। খালি কলসির আওয়াজ। না, খালি কুয়ো তো তোমার আওয়াজ তো জ্ঞান আছে তুমি একটু বেশি হয়েছে তোমার। দিকে মাথা খারাপ হবে না। এই কাদের কম্পাস মধ্যে কোথায় তো দিচ্ছ আছে? আবার কম্পাস কোথায় রেখে দিয়েছে কে? কম্পাস এর সমাধান লিখবো না, হ্যাঁ, সমাধান দিই। ওলা রং করাবা অবশ্যই। আবার রঙ কিসে? এই দিনে দুটো করে করো, বোধহয় সামনের বছরে গিয়ে চ্যাপ্টার শেষ হবে। আমাদের পরে- কি আরাম করবে না? আর বল খুব খিদে পেয়েছে ঘুমো পেয়েছে তুমি না বকলে না খিদে পাবে না, ঘুমো পাবে না। কি আমি অঙ্ক করে এনেছি বাড়ি কাজ ওই দেখ। তাহলে বাড়ি চলে যাবো। তুই করে পারি ও, তো এর পরের দিন তুমি
তুমি একবার যতক্ষণ বসে বানানো বলে প্রতিদিন এরকম একজন একজন জিজ্ঞেস করে আমি স্টার্ট করব না আজই পড়া এরপরে তুমি পড়ি ওই যা হবে হোক হচ্ছে সুকান্ত এবার হয়েছে। নিশ্চয় আসছে কে হ্যাঁ চল এই এই শোনো গো না একজন না যাও 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 এরপরে তুমি এই সমাধান লেগে সারাদিন বসে থাকো তাও বসে থাকো তুমি কোথায় কাপড় দিতে হবে না কাপড় দিতে হবে করতে হবে তুমি এমনি তো পড়তে আসেন দুদিন একদিনই কোনো ব্যাপার না চল চল এই দেবো কিভাবে বলবো এক প্যাক নেবো কাপড় দিয়ে একটা দাদা বানাতে দিতে যাবো। গেলাম না আর এক জীবন বানাতে দেব ও আসলে হয়ে যাবো ও ওর সাথে যোগাযোগ করতে যাচ্ছি তাহলে যেতে হবে না। আচ্ছা। সেই যোগাযোগ করতে হবে। মানা করেছি কিন্তু ওই মানা করছে মানা করছে ও আসবে তারপরে তুমি যাবো ঠিক তুই আছে। আমাকে তুলে নিলি এক হাত দিয়ে আমার ওজন নিয়ে হয়েছে সমাধান আচ্ছা সমাধান তো তোমরা বাড়ি থেকেও লিখতে পারো না না লিখে দাও ও না লিখা হয় না লিখে দাও। সমাধান তো বাড়ি থেকে লিখতে না, পারো তুমি বুঝে লিখে দাও, লিখে দাও। পানি না লিখ বইয়ে যেটা লেখা আছে ওটা লিখে দেবো দিয়ে লিখবো আঁকা হয়ে গেল তারপরে পরিকেন্দ্রের বাইরে নোটগুলো কাটে নাম দিয়ে আগেরটার মতো করে লিখবো ব্যাসার্ধ লিখে দেবো জামাটার মধ্যে এখানে যাই বসে তোমার আমাকে দিকটা তো পছন্দ হয়েছে না? হ্যাঁ দিদি কোমা শুনছো না? দিদিকে দিয়েছে কারণ আমারটা দিদি হারিয়েছে এখন যদি না দিতে পারে তাহলে তো চিল্লাবো তার মানে ওইদিকে আমি ভালো ছিলাম আমার দাদা হারালো আমাকে আর দিত না আমার দাদা দিদি খিচুড়ি নেই আমাকে বেঁচে গেছি আমারও কেউ নেই আমি হারাই আমি আমাকে আবার কিনে দেয় তুমি একটা দেবে নতুন এই সুস্পষ্ট করতে নিয়ে গেছি এই গাইলে আমি আছে যে আমি কি বাবা বাবা বলছি বাবা দাম দেবে, একটা দাম। মানে নেই 100 টাকা তো নেবে একটা। পরে আমি আগের দিন মা আমাকে বলছে এটা কার গাছ হ্যাঁ এটা আমার 100 টাকা নিলে আলাদা সুস্পষ্টটা তো প্রায় 10 টাকা আমার একটা নতুন জায়গা সই সই মনে সুজয়দা সুজয়দা যখন বাড়িতে পড়াতো এইটা করতে গেছিলাম জায়গা খান লিখেছি নিয়ে গেছি আর জানি তো না, আমার বাড়ি বেশি হয়ে যাও কি হয়েছে এইটা পড়তাম এইটাও যখন বাড়িতে পড়তাম মানে এইখানে কাজ হচ্ছিল ঘরটায় বাড়িতে পড়তে গেছি অঙ্ক জ্যামিতি পারবে চাই দশ নিয়ে যাবি তার দাদা বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসতে গিয়ে নতুন বক্স নিয়ে গেছি এটা খুঁজে বাইরে হলে আওয়াজটা এখন বাচ্চাদের মতো আর পা বললো কিন্তু বাপ যে কাকু বলেছে সুজয় খুলে বললো যে ও দা এখন এখন আমরা খেয়ে আসতে আসতে বিস্কুট খেতে পেয়েছি আমার এই তো এই তোমার অঙ্ক করা তো অঙ্ক করে খেতে হবে তোমাদের মাঝে মাঝে আমি মাঝে মাঝে আমাকে পিকনিক করতে এসো তোমরা খাবা শুবা আসবা গল্প করবা আরে খেয়ে তুই তো পিকনিকে দিয়ে যাও না ও দা। তুই পিকনিকের মজা দাদা সরু বয়সে তো মরে যাবে তা সর্বাসে তো অঙ্ক শুরু হয়ে যাবে হয়ে যাবে তো হয়ে যাবে হয়ে যাবে তো হয়ে যাবে। দুইটা করে মা বলে কিচ্ছু করেন না আজকে আমি 6 বন্ধু করবো বাস বস বলে কেমন হবে মেক টেস্টটা না হলে আমি পরের দিন আর করবো না আজকেই শেষ ওরা আমরা অনেক দিনে দুটো দুটো করে অঙ্ক করবো সারাদিন কিছু করে আনবো না না আমি যা করে গেছি। যে অংশের মধ্যে করতে হবে যারা আমি করে করেছি। তাদের দলে স্যার আছে তাহলে নেই ও বাকিটা ওই লোক আমাকে আগে বলছিল দেখা বলছিল তুমি এরকম করছো না পরের দিন দিয়ে এরকম করো সারাদিন বসে থাকো। তোমরা এরকম ওই করছো সব না, দাদা বাড়ি দিয়ে কল থেকে ও দাদা দাদা তুই সকালে কার মুখ দিয়ে উঠেছিলে আমার মুখ এই থেকে চ তুমি বিস্কুট নিয়ে আসো। চ এক মিনিট। কাল নিয়ে সারাদিন এসো। ওরে ও আসবে তারপরে ওর আছে দেরি আছে প্যান কারেন্টটাও বলছে এই সময় আমি পারবো না কিন্তু মেয়ে বলছি খুব বুঝতে পারছো না ওর উঠেছে এই শোনো দুয়ের কোশ্চেনটা ও দাদা দুয়ের কোশ্চেনে বলেছে ও, যে দাঁড়া। জ্বালাবো না যেতে দেবো না পরে দুয়ের কোশ্চেনে বলেছে PQ = 7.5 সেমি আমি পড়িয়ে দিই অ্যাঙ্গেল QPR = 45 ডিগ্রি অ্যাঙ্গেল PQR = 75 ডিগ্রি PQ = 7.5 সেমি অ্যাঙ্গেল QPS = 60 ডিগ্রি এই দাও তুমি বলো। এখন অঙ্ক শুরু করলে এখন যাও অ্যাঙ্গেল PQS = 60 ডিগ্রি আসো আসো। তাহলে এখন বলেছে যে ত্রিভুজ PQR ও ত্রিভুজ PQS জানিস না এমন ভাবে অঙ্কন করেছে আর ও S বিন্দু যেন PQ এর একই দিকে অবস্থিত হয় ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এই পরিবৃত্তের সাপেক্ষে S বিন্দুর অবস্থান তার ভিতরে উপরে না বাইরে তা লক্ষ্য করে লিখি ও আমার তার ব্যাখ্যা খুঁজি ও দাদা এই তাহলে জায়গাটা সবার প্রথমে খাতাতে দেখো এই PQ অ্যাঙ্গেল QPR
তাহলে PQR এই যে কোণগুলো আঁকতে বলেছে, বাহু দৈর্ঘ্যগুলো আঁকতে বলেছে, সেগুলো আগে খাতায় টেনে নাও। আচ্ছা বলছে কি কম্পাসটা কি নিয়ে গেছে? এখন নিজের কম্পাস না আনলে আমি কি করবো বলো? আমার মানে আমার কম্পাসটা তাও তো আমি একটা কম্পাস দিয়েছি। কাকে এই দিয়েছে? তো আমার প্র্যাকটিস করলে না সুকান্ত। সুকান্ত আনেনি? ও যাইতে বক্স এনেছে আমার এবার আমার এখান থেকে ছেলেগুলো পরীক্ষার সময় কে নিয়েছে তুই বাড়ি নিয়ে চলে গেছে তুই নিশ্চয় কি করবি? ও দা 7.5 তো দুটো আছে আর আর দুটো দেখো PQ বলে লেখা আছে না? হ্যাঁ তাহলে একটা 7.5 টা আনলেই হবে। আচ্ছা এরপরে কোণ বলেছে QPR 45 ডিগ্রি। এই অঙ্কিত কোণটা আগের মতো করে আঁকবো না, ঠিক করে আঁকবা। তো বলি আমি বলি অঙ্কগুলো। স্কেল দেবো মানে তোর কাছে একটা স্কেল কি আছে। করাচ্ছিলাম না আমি পরে দেখি কি কে কোনগুলো আঁকতে হবে দাদা হ্যাঁ 45 আর 75 আর কেউ 60 একটা বুঝতে পারিনি তাই আমার করিনি বাড়ি কোনটা বল? এই দুয়েরটা তাহলে আঁকো। এটা ঝামেলা আমি দেখিনি বাড়িতে কেউ করিনি তোর হয়ে গেছে না এগুলো? না এগুলো করাই নেই বললাম না 1 থেকে 6 কি কি আসতে হবে আর বলো? 1 থেকে 6 অবধি মধ্যে শুধু 2 করাইনি। দুই কিছু করাই শুধু একের ওইগুলো করিয়েছে আর তারপরে অন্তর্বৃত্ত করেছে এখন তো আমাদের গোলক হচ্ছে আর ম্যাম তো শুধু কি ওই যে আসছে? আমার পাশে। স্কুলে গোলক চলছে আচ্ছা আজকে তোমাদের সাথে 2 পরিচিতি করাবো। কি 2 পর্যন্তই করাবো। কেন সব করাও সব 6 করাও সব করাও তোমাদের যা হাল। আমাদের হাল না সিআর যদি করাই দিত তুমি করাতে কার? সিআর যদি করাই দিত না তুমি না ওই জন্য না। না হয়ে গেছে যা করেছে তাই কর। ধর্মের কথা ঘড়ির দিকে তাকাও। ঘড়িতে এসে তাকাই যা অনেক আছে কি দেবে আচ্ছা তুমি তোমার যতটা ইচ্ছে তুমি ততটা করো হ্যাঁ তাই তো। ঠিক আছে দরকার হলে তুমি দুইটাও করতে যা হবে করাবে করা মানে শুনেলাম এই অঙ্কিত তুই কি রাতে একটু মানে 1 ঘন্টা ঘুমাস তুই কি চুরি করতে গেছিলে? চুরি করতে যাবে বলেছিল কি করাই তো কাজ হতে পারে ছেলেমেয়েরা বসে হ্যাঁ রাতবেলা গিয়েছিল ডাব চুরি করতে কিন্তু আমি যাইনি ছি 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 ডাব চুরি করে খেতে হচ্ছে এমন খারাপ সময় চলে এলো। ও দাদা বাজারে টাকা দিতে পাওয়া যায় না। কি আসবো দাঁড়াও। আমি সিআর পাশে গেলাম না না ওর পাশে ভুল করে যেতে হবে না। তা তুমি আমি আসো আসছি। তো তাড়াতাড়ি আসো ব্রেক করে দিই। কি করেছে? আমি চলে গেলাম সার্টিফিকেট কি কি আসবো? কত কষ্ট পারবো না সময় না ও দাদা আরে, ওয়াটার বলো, বলো। ডিগ্রি করে কি আঁকবো? কত করে? না আছে তো 45 ডিগ্রি 75 ডিগ্রি আর দুটো 60 ডিগ্রি আছে। তা একটা 60 ডিগ্রি আগে দুটো আগে যাবো না আসবা কোথায় যাবে? সিআর যাবো না তুমি আসবা হ্যাঁ ওই তো ভালো তুই যা তোর কাছে ও চলে গেলাম কিন্তু তারপর উঠতে পারলাম না 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 তাহলে আসো না যেও শুরু করে দিই অ্যালকোহল পান করেছো হ্যাঁ হ্যাঁ অ্যালকোহল পান অ্যালকোহল তো সবাই খায়। হ্যাঁ ফল গেছে তাহলে মদ্য পান করেছো হ্যাঁ না ওটা খায়। তাও সদর বলতে খেয়েছে না মানে কিছু নেই একটুখানি দই খাওয়া তারপরে একটুখানি এটা কাশি সিরাপ খাবি মিষ্টি খেয়ে নেওয়া। হ্যাঁ কাশি সিরাপে প্রচুর অ্যালকোহল থাকে। এই পয়সা বলতে খেলে আগেকার দিনে হতো এখন অ্যালকোহলের মাত্রা খুব অল্প থাকে। কম অনেক ঝামেলা ছিল এই কি হয়েছে বলো? আচ্ছা 45 ডিগ্রি কথা শেষ বাড়ি চলে যাও আচ্ছা 45 ডিগ্রি তোমরা চাঁদা দিয়ে রাখবা। চাঁদা দিয়ে রাখ বেশি ঝামেলা চাঁদা দিয়ে রাখো, চাঁদা দিয়ে রাখো। তিনটে কোন আঁকতে হবে আমাদের চারটে। খাতা হাফ লেগে গেল এখানে 3টে আঁকলেই হবে। 3 টাকা না এই চাঁদা দে 45 ডিগ্রি একটা কথা বলতে আর চাঁদা দে। 75 ডিগ্রি। আমি আরেকটা টানবো তারপরে ফালতু বলবি। ও 60 ডিগ্রি 60 ডিগ্রি। 60 ডিগ্রি না চারটে হলেও করতে হবে না তিনটে চারটে করে তুমি করবে ওই না এটা? একই জিনিস দুবার করেছে করেছি করেছি ও দা আমি চিনি করেছি কিছু কি? কত কত এটা মাত্র তুমি জানছো না 45 45 তারপরে কি করবো বলো একটু কি? হয়ে গেছে এটুকুনি? হ্যাঁ এবার নিচে দাগ টানতে হবে। হয়নি দাদা দাঁড়াও না তুমি তো তাড়াহুড়া করো শান্তি চলবে। মা বাইরেটা চালাও তো ওই স্কেল ঘুরে যাচ্ছে স্কেলে আবার দি দুজনা এসে আমি পড়তে তো ছোট স্কেল চারটে নিয়ে বড় স্কেল নিয়ে বসে আছি তা আমারটা তোরটা তো বেবাকে বক্স তো দুটো নিচে তারপরে কি করবো তুই তখন আমার কাছে কিনে নিয়ে নিলি দে ও দাঁড়াও না একটু 45 ডিগ্রি 75 ডিগ্রি সবাই কভার ও একটু আবার এখানে আসবে মেপে নে হ্যালো? কি করবো দাগ টানো দিয়ে হ্যালো বাড়ি আছে কম্পাস আছে না তুই তো বলছিস না ডিগ্রি থেকে কাটে হ্যাঁ ওই যে 60 আর দাঁড়া। 90 মাঝখানে 75 মানে 60 এর দাগ আর 90 এর দাগের মাঝখানে এই তুই 30 ডিগ্রি করতে আসছিস এই শোনো আমি একটা কথা বলি এটা কত এই যে গুণের মধ্যে 30 হয়েছে
বল এরকম। কম্পাসটা আমাকে দে। বল, বল। তুমি তো নিজেই বললে ও দা, এই বিন্দু আর এই বিন্দু দা। কি দেখো এই আমি বলছি কম্পাস ফুটে কম্পাসটা গেছে। সব কিছু করছে না। ওগুলো কি হচ্ছে? আমি বলছি কম্পাসটা তাই না, ওটা তাই উল্টে। হচ্ছে। ও আমি এটা তোমার সময় নিয়ে দাও না। হয়তো হলো আপনার কম্পাসটা বলতে ও পারে, কিছু করছে। অনেকদিন আগে কম্পাস বলতে কোথায় আছে? আরে না। আরে পেছনে আসবা। ও দাদা হয়েছে? হ্যাঁ অনেকটা নিচে দাগটা না বড় বড় দিকে। ও দা। তুমি শুধু বলছো বড় করে বলছো হ্যাঁ, কোথা থেকে শুরু করবো বলো, কোথা থেকে? এইটা? আবার মুচো। কি মুখ? তুই বাড়ি চল যা। মোচ আর বেরিয়ে ঠিক আছে। বুঝেছো? তুই তাড়াহুড়ো আমাকে বলছিস কি? এটা ছোট বড় দাগটা। তোর বাবাকে যেন বলতে পারছিস না? আমি যেহেতু পারবো। ওই ছোট করে অনুমান এখান থেকে এই আমি দিকে। এখন পারবো। বুঝেছে? ও তোলা চলে গেল কেন? তোরা দিলে আমি উঁচু উঁচু। পরিষ্কার ভাষায় উত্তর দে। ভালো জায়গায় ছিল এই দিকটায়, সুন্দর জায়গা। এখান থেকে ওটা, এখান থেকে। এই কোনো জায়গা হবে তো? আর তারপরে কি করবো? ছোট করে আর এদিকে আসো না একটু? ছোট করে না। বুঝেছে? আরে এদিকে আসো। চাঁদা বসি কত নিয়ে বল এমনি শিখে দাও না। শিখে দেবো ঠিক, অত বয়স হয়নি তোমার। ও দা, ও দা, ও দা, আসো। তুমি ক্লাস 6 এ তুমি এখানে আসো। দেখো এই ও দা, হ্যাঁ, তুমি আমি মুছে দেবো কিন্তু সবগুলো। দেখো কিন্তু, বুঝবা? আমার মুছে দেবো, আমার করতে দেবো না। ফোন নোট করে দেবো, তুমি এখানে আসো আগে। তোমাকে যেভাবে বলেছি তুমি সেভাবে আগে আসো, এসো, এই, 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 আসো, 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 এই, আসো, আসো, চুপ থাকো। তা আসো। আরে আমার হ্যাঁ? হ্যাঁ আমারও কমপ্লিট হয়েছে। আমার আচ্ছা, টাকা কম্পাসের হয়ে সাহায্যে গেছে। মাপ নাও। 7.5 এর দিয়ে আর 35 কোলের মতো উঠে পড়ছে। কে? 35 কোলের মতো উঠে পড়ছে। তাহলে নিচের দাগটা অন্য জায়গায় নিয়ে করো। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ও শুধু এবি, এবি। পিছনে না একটা দাঁত ছাপ ছেড়েছে। দাদা এবি এবার হচ্ছে এবার কোশ্চেন দেখো। কোশ্চেন দেখো বলেছে কি অ্যাঙ্গেল, আচ্ছা এখানে এ দেওয়া যাবে না, এ হবে না, এ হবে না। এখানে পি কিউ হবে। কোন হয়েছে? আরে কি আঁকবো 45 আর 60, 60 হয়ে গেছে। তাহলে 75 হবে। আচ্ছা দেখো 75? অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল কিউপি আর 45 ডিগ্রি বলেছে। হয়েছে? তাহলে পি বিন্দুতে মাঝখানে পি আছে, তাহলে পি বিন্দুতে তুমি আগে 45 ডিগ্রি আঁকো। পি বিন্দুতে 45 ডিগ্রি আঁকো, চাঁদার সাহায্যে আঁকো, অসুবিধা নেই। চাঁদা দিয়ে আঁকো 45, একবারে হয়ে যাবে। কার চাঁদা অত কালো পৃষ্ঠে? আমার কোনটা? হ্যাঁ, আমার। এই বহুদিন পুরনো না, আমি ক্লাস 3 তে কিনেছিলাম এটা। কম্পাস যদি না দেয় একবারে চাঁদা দিয়ে আঁকো। হ্যাঁ চাঁদা দিয়ে আঁকলাম আগে বলবো তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে 45 ডিগ্রি, আচ্ছা আমি চাঁদা দেব। কি খবর একটু বলো। প্রথম দিকে আবার। সবাই শেষ হয়েছে। বড় বড় এবারটা কি করবো? আরে চাঁদা দেওয়া তো আঁকার কথা। তুই কোশ্চেন বলো না সজল, লিখে দিতে পারবো। আমি সব করে দেবো। এবার কি করবো? হ্যাঁ। কোশ্চেন কথা বলো। ছোট করে বড় করে। বড় করে দাগটা দেবো পুরো ওইটাতে হয়ে যাবে, পুরো ওইটাতে হয়ে যাবে, পেন্সিলই হয়ে যাবে। হয়েছে? তাহলে এখানে 45 এর দেখো অন্য সাইডে দেখো হয়েছে। 75 ডিগ্রি করেছে 45 ডিগ্রি। হ্যাঁ এবার তো অ্যাঙ্গেল বলছে পি কিউ আর 75 ডিগ্রি, তাহলে এই বিন্দু থেকে চাঁদার সাহায্যে 75 হবে। হয়েছে বি বিন্দু তারপরে কিউ কিউ বিন্দু থেকে, তারপরে কিউ বিন্দু থেকে 75 ডিগ্রি আঁকো। বুঝছি না। দেখি দাদা শর্ট করে কম্পাসের কিউ তুলনায় বিন্দু থেকে 75 ডিগ্রি আঁকো। আচ্ছা ও দাদা। এখানে একবারে তিন থেকে 45 কত কাটলে? চাঁদা দে। 45 ডিগ্রি। বড় করে দাগটা দেবো এবার বড় করে টানবা। দে দে। নিচে। এবারটা কি করবো? হ্যাঁ হ্যাঁ এর পরে বল। হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজ। হ্যাঁ। এর উপরে দিতে পি কিউ আর, আর তারপরে এখানে 75 ডিগ্রি রাখবো পরে সেমন করে দেবো। হ্যাঁ কিউ তারপরে যেমন করে তেমন? এই যে এইগুলো করব। এবার আমরা নিচে ছোটটা বড়। 75 কিউ ডিগ্রি এইদিকে এর প্রথম লাইনটা হলো, তাহলে এই যে 75 দেবো নাকি দাদা? হ্যাঁ 75 ডিগ্রি হলে এইটা হয়নি, ঠিক করে চালাবো ও সব। দা, এই দিকে কত? ইতে আবার 60 ডিগ্রি করতে হবে তো। দুটো ও করতে। চাঁদা উঠছে তার মানে একটাই 60 করে দেবো। চাঁদা নাহলে এক কোণা চেপে ধরবা তো উঠে এক সেকেন্ড। আচ্ছা বলো তো না দাঁড়াও, আর কোথা পারে? করেছি পদার্থ তারপরে তো বলো ওই বাচ্চা ছেলেটা পারে না। কে আমার ওদের দিনকে বলছে ও খুব চিল্লাতে পারে। এবার কি করবো? হয়ে গেছে। এবার দ্বিতীয় কোশ্চেন বলছে পি কিউ 75 সেমি, এই 7.5 সেমি বলা আছে। বলছে কি কিউ পিএস মানে পি বিন্দু থেকে
কত ডিগ্রি টানতে বলছে 60 ডিগ্রি। তাহলে এই পি বিন্দুতে এই চাঁদা বসিয়ে 60 ডিগ্রি টানবে। পি বিন্দুতে চাঁদা বসিয়ে 60 ডিগ্রি টানবে। টেনেছি হয়েছে। আবার PQS, PQS মানে PQ, তাহলে মাঝখানে কিউ আছে, কিউ বিন্দুতে চাঁদা বসিয়ে আবার 60 ডিগ্রি টানবে। আমার ওরই এইদিকে আরো কিছু লাগবে। না আবার কিউ বিন্দু তো চার বসে 60 ডিগ্রি রাখতে হবে। হ্যাঁ একটু বলবেন প্রথম থেকে। হ্যাঁ না কি বলছো? P তে বসিয়ে 60 ডিগ্রি নাও, কিউ তে বসিয়ে 60 ডিগ্রি নাও। এইদিকে জায়গা রাখবে নাকি? একটু করে যাবে, বেশি লাগবে না। এটা নিয়ে করো। দুদিকে 60। দুদিকে 60। হ্যাঁ তো সজল যে তোমার মাথায় একটু বুদ্ধি কত, যদি P অ্যাঙ্গেলে 60 হয়, কিউ অ্যাঙ্গেলে 60 হয়, তাহলে S অ্যাঙ্গেলে কত হবে? এস অ্যাঙ্গেল 60 কেন? না না ওইদিকে করো, ওইদিকে ষাট। ও ওইদিকে ষাট না? এইদিকে। এটাও 60, এদিকেও 60। এইদিকে ষাট তো? ওদিকে 60 কেন হবে? এদিকে ত্রিভুজ এদিকে তৈরি হবে না, ওদিকে গিয়ে ত্রিভুজ কি করতে হবে? বড় করে ডাক্তার না ছোট করে ডাক্তার? প্রথমটা একটা বড় টানবে, পরেরটা একটা মিলিত। আচ্ছা এবার যেখানে যেমন ডিগ্রি আঁকা হয়েছে সেগুলো পরে লিখবে, এখন লিখতে হবে না। হ্যাঁ এখন সজলের জন্য তোমাকে দুবার করে বলতে হবে। এদিকে আসো। না না পারবে না না আমাকে তো বলতে হবে। এদিকে গেল এইদিকে ও তো কম পাশে বসে আছে। কোন লাগবে না, তো চাঁদা দিয়ে রাখবো। তার এইদিকে গেল এইদিকে এবার কিসে রাখবো? আমার ত্রিভুজের বাহু যদি এদিকে যায়, তা তুমি 60 এদিকে নেবো, ওদিকে নিয়ে চলো। ও ওইদিকে চাঁদা তো ও দাও। দা, ও তোমার চাঁদাটা দাও তো। আমার চাঁদা ওই যে ওই মহাশয়ের কাছে। কার কাছে? তোমার কাছে না চাঁদা? আমার ভক্ত নেই, আমার ভক্ত চালা আছে নেই। আমি দিচ্ছি। না কত তুমি মিথ্যে বলছো বক্সিং আমার ব্যাগের থেকে না হলে একটা আছে ব্যাগের মধ্যে। ওরে না ভালো চাঁদা। আমি তোমার চাঁদা নিয়ে নিতে চাঁদা আমি তো কম্পাস নিচ্ছি এবার কোথায় কি চাঁদা রাখবো তোমার সেটা কাছে? বলো। তাহলে ঠিক আছে। এবার কোথায় কি রাখবো? তোমার চাঁদা আরাম চাঁদা। চাঁদা ওদের কাছে। P থেকে 60 এদিকে, কিউ থেকে 60 এদিকে। ও দা, ওটা কি এস আর কোথায় কোথায় হবে? প্রথম যে ত্রিভুজটা টেনেছিলে তার মাথায় 8, এক প্রথম কোনটা থেকে সব জায়গায় এক জায়গায় আসে না। 60 তো বাইরে চলে যাচ্ছে আমার। ওজা ও, ঠিক আছে, দিতে বলবো। ঠিক এবারটা কি করবে পরেরটা আমাকে বল বুঝলে তোকে শেষ পরের করে ধাপে বলছি। আরে এখানে দেবো। ও গো, কি যাই ছোট ছোট মানে এই এই বলো না সুদীপ যেটা বলেছে সেটা শুনেছো তো? কি বলিস এ মম এই যে 60 ডিগ্রি, এটা হচ্ছে S, এস এস এটা হচ্ছে R। আচ্ছা বুঝলেন? বুঝা হয়েছে? আচ্ছা এইবার কোশ্চেন করো। দেখো বলেছে ত্রিভুজ আমার গালের মধ্যে PQR হাত দিচ্ছিস কেন? ও ত্রিভুজ PQS এমন ভাবে অঙ্কন করি যে R আলু কেটেছি ও S বিন্দু যেন PQ এর একই দিকে অবস্থিত হয়। তাহলে R আর S বিন্দু PQ এর উপর দিকে অবস্থিত হয়েছে। ঠিক আছে। এবার বলছে ত্রিভুজ PQR, ভালো করে বুঝতে হবে। ত্রিভুজ PQR মানে কি? PQR এটা হয়েছে এই ত্রিভুজটার বললে তো চলবে না 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 একবার বলো দাদা ত্রিভুজ PQR মানে কোনটা? P এটা, Q এটা, R এটা, মানে এই সাইড প্রথম যে ত্রিভুজটা এঁকেছিলাম সেই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার আগে পরিকেন্দ্র অঙ্কন করতে হবে। তার মানে PQ বাহুকে তোমরা আগে সমদ্বিখণ্ডিত করো। PQ বাহুকে সমদ্বিখণ্ডিত করো। পিঠ থেকে পিয়ে বসে কিউ থেকে আগে আগে বেশি মাপ নেব একদম। কিউ বিন্দু বসাও, দ্বিতীয় অক্ষর করে এরকম। হাতে রাখতে করো করো। 5 তো 7 মানে 3 ওটা অক্ত কিপটামি করা যাবে না, ওরকম ভাবে হবে না, বেঁকে যাবে। 4 তেলো ওর থেকে কম্পাসটা নাও না, অত ফেলে রেখেছি কই না। এত করছি। তাড়াতাড়ি হাফ কর তাড়াতাড়ি হাফ তোমরা ব্যাগের থেকে না কম্পাস বানো বার করবো না, বক্সই। না মনে হয় যাচ্ছে আমি করি না হ্যাঁ এবার কি লম্বাটা একটা না বড় করে কত দেখো তোমার শুধু বড় বড় না বড় নিয়ে দিচ্ছি পিআরএস পিআরএস এবারটা কি করব না পিএস না, আমাকে পিকিউআর বলেছে না, তাহলে কিউআর কে সমদ্বিখণ্ডিত করো। আচ্ছা কিউ আর হ্যাঁ ওই সমাধান করতে দাও। কিউআর কে সমদ্বিখণ্ডিত করো। দেখ আমার এটা হয়েছে হ্যাঁ হয়েছে, কিউআর কে সমদ্বিখণ্ডিত করো। হাত কেটে দিলাম আর ওটা ভিডিও না কিউআর ও এর থেকে আদিকে বেশি নেব হ্যাঁ সু তো না সু ও তো আমার চাও না। বেরিয়ে যাচ্ছে
লোকেও এইসব জিনিসে বেশি নাম্বার পায়, তুমি তো এই করতেই পারো না। এইটার বাচ্চারা পারে এসব, কে কে সবাই পারে। তো এগুলো শিখে রাখ, যদি অঙ্ক করতে না পারিস এই হ্যাঁ, 5 নাম্বার এবার তুলে বলো কোন জায়গায় বসে গোল করবে? এখানে এই দুটো রেখা যে বিন্দুতে ছেদ করলো সেখানে ও বসাও। তাহলে আরো 1 বছর এইসব করতে হবে। হ্যাঁ, তখন আর তুমি কাউকে মুখ দেখাতেও পারবে না। তারপরে যাচ্ছি এবার কোন কিন্তু জায়গা ও তো কার মুখ নাম? দেখিয়েছে, ওই মেয়েটার পি নাম কিউ কি? আর পি সাধনা। ও গো 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 গো, সাধনা তো মুখ দেখাতো, ও তো মুখ দেখে আসতো না। সাধনা? ও তো এই যে ওই বোর্ড শান্ত পরীক্ষা দেয়নি, ও তো ফেল করেনি, তো ও পরীক্ষা দেয়নি। কোন সাধনা? অবশ্যই আলাদা। খেলবা তুমি মা এসি তো বলছে না। একদম Yes, প্রথমে বিলকুল একটা না, মেয়ে ও আসতো তো না, PQ বেডটা আর। করে হ্যাঁ, একটুখানি, হ্যাঁ, ও ওই ফেল মেয়েটা। করবে। হ্যাঁ, ওই মেয়েটার বয়স 17 বছর। ও এই যে অঙ্ক যে মাস্টার দেখে সে বলে তুমি সেই সাজেশন দিলে কি হলো? এখন রেজাল্ট বেরোয়নি তো। ও, কবে বেরোবে? তাই তোমরা ফেল ধরে নিয়েছো, যদি পাস করে যায় তোমার আমি কিন্তু বলিনি, ও বলেছে। এটা কোনটাকে দাদা? কোথায় কাটলো দেখা শিখে কি হবে? দাদা, আমরা দাদা, পাস না। করে গেল। এ পরিবৃত্ত তাই তো এই যে এই বিন্দুটা পেলাম, এবার এই কি করবো? বিন্দুতে হ্যাঁ। বিন্দু বসাও, আর এর মাপটা কোন মাপটা কোন মাপটা, আর এর মাপটা একটু দেখো যে ঠিক। আগের অঙ্কগুলো করছি। অফিসে এখানে ও দাদা আমি একটা কথা বলবো এই অঙ্ক যে 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 যেকোনো একটা বাহু মাপে নেবো নাকি? কত না, এই কথা বলছি পরিবৃত্ত করতে। সিচুয়েশনের কোশ্চেন গুলো টাফ হবে। করবো? মিলছে তো? হ্যাঁ। PQRS মিলছে না আর মিলছে? হ্যাঁ, হ্যাঁ, ওর সব মিলে গেল। সব মিলে গেল এই, আমাদের আর- কিছু যা। বুঝা। এই অঙ্কিত অঙ্কিত হ্যাঁ, ও PQ আর মিলছে না। অঙ্কিত PQ মিলছে না। আমার সাথে নাটক কে? দাঁড়া। PQ মিলছে না। আমার কিছুই মিলছে না। কোন বিন্দু নিচে? অনুমান কোন বিন্দুতে এই দাঁড়া। ও এইটা আর তো মিলে গেছে। আমার কিছুই মিলছে না কাকু। কার? আমার কিছুই মিলছে না। কিন্তু বসে লাগে। ধরো আর এর মান দিলাম। আমারটা দেখো আমি ঠিক ঠিক সমাধি হলে তো হয়নি। হয়? কোন বাবু তো সমাধি হলে- এবারটা সমাধান লিখবো তো? কি আর কি, এদিকে তো বড় থেকে ছোট মনে হচ্ছে। এবার হয়েছে আমার আমার এবার সব ঠিক আছে, শুধু দিতে পড়ে দিতে দাও। এই সব হয়েছে তোর? সব হয়েছে এবারটা সমাধান লিখবো এই তো? মিলেছে তোমার? তুমি আমার খারাপ বানানো। আর কি করতে বলছে আগে দেখি। সমাধান 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 লিখে দিলাম। আচ্ছা, তাহলে বলেছে কি? আমারটা হয়েছে তো? হ্যাঁ। আমারটা? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো। এই পরিবৃত্তের সামনে সমাধান এই লিখে দুটো দিলে? অবস্থা ভিতরে ভিতরে বাইরে হয়ে গেছে। এই বলো, তাহলে পরিবৃত্ত যে তোমরা ওই আসলে এখানে আসো তুমি দেখো, টাকা দেখো। দাদা এখানে আসো আমারটা দাও না সমাধান। সমাধান আমরা দেখতে দেখো। ভালো ভালো হয়ে গেছে, এটা complete? কিউ হ্যাঁ? মিলেছে তো। বুঝলে এই, complete, গ্রেডটা? পুরো মিলছে না তোমার ওই একটু একটু এদিকে নড়াচড়া তোর লেগে level কত? প্র্যাকটিস না করলে এগুলো হবে না। এই দিদি 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 ওইটা দেখো। বিশ্বাস ঠিক আছে? এবার যে ডিটেইলস গুলো লেখা হয়নি সেগুলো লেখা। ভালো সবার প্রথমে এই পি অ্যাঙ্গেলটা ছিল কত? 45 ভেতরের কিউ অ্যাঙ্গেলটা ছিল 75 না, বাইরের কিউ অ্যাঙ্গেলটা ছিল 75 ডিগ্রি, ভেতরের কিউ এর অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি, আর এদিকে বাইরের কিউ এই পি এর ভুল করলে তো 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। ভিতর বাইরেরটা 60 ছিল ভিতরটা 75 ছিল তো বাইরেরটা 60 হয় কখনো, ভিতরেরটা এখানে 60। আসো ভিতরেরটা 60। এই দেখো আমার দেখে দাও তোমার ভুল হয়েছে তাহলে। এখানে আসো এঁকেছো ঠিকই, লেখাগুলো ঠিক করে নাও। ও আচ্ছা 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 আচ্ছা। বাপ রে বাপ, তো মুখের মধ্যে ঢুকে দিবে। এরা তো কিছু তো মিললো না বুঝছো তো দাঁড়িয়ে কেমন লাগছে তো এটা ঘোরাতে? আচ্ছা আচ্ছা, এই যে ওর এই যে ভেতরে যেটা আছে এটা 60, বাইরে যেটা আছে সেটা 75, এদিকে ভেতরেটা 35, বাইরেটা 60। ঠিক করতে হবে। এবারটা সমাধান সমাধানটা একটু বলে দাও দাদা। হ্যাঁ, সমাধান বই দিকে লিখো। বইয়ে অনেক বড়। এটা সমাধানটা লিখে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। বাইরে লিখে নাও বাইরে লিখে এটা পারবো না, পারবো ও বাচ্চা ছেলেগুলো। না বলো আমি প্রথমে দেখো যে প্রথমে লেখো এবিসি একটি দুটি দাঁড়াও, দাঁড়াও। ত্রিভুজ অঙ্কন করা হলো। কি? লিখবে এরকম এরকম লিখো। সমাধান লিখে যাও প্রথমে। হ্যাঁ। এসে তাড়াতাড়ি লেখো। দুটি ত্রিভুজ অঙ্কন করা হলো। লেখো যে দুটি ত্রিভুজ অঙ্কন করা হলো, কথাটা লিখো না। কি দুটি ত্রিভুজ লেখো শুধু। দুটি ত্রিভুজ হয়েছে লিখে? দাঁড়াও না। না হ্যাঁ। আর পেন হারিয়ে গেছে। হয়েছে হয়েছে ত্রিভুজের নামগুলো লেখো। ত্রিভুজ PQR, ত্রিভুজ PQS অঙ্কন করা হলো। ত্রিভুজ পি কিউ আর আর একটা PQS অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো, ঠিক আছে? যাদের
হয়েছে? দাঁড়াও না। এখন দেখো কোশ্চেনের যে প্রথম দুটো লাইন আছে না PQ সমান 7.5 সেমি, তাই না? ওই দুটো লাইন ফটাফট করে দাও পাশাপাশি। এই পিটি সময় দুটো লাইন হ্যাঁ হ্যাঁ, ওই দুটো লাইন করে দাও পাশাপাশি না নিচে ওপর নিচে? ওপর নিচে পাশাপাশি যেমন ভালো লেখো। আরে এত অগা, তা কে জানে? ত্রিভুজ আঁকতে পারো না? ছি 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 ছি। আমার আঁকা হয়েছিল আমি পরে ওদের সাথে করোনাও ছিল না যে বাহানা দিল। ছিল তো এইটাতে পড়ানো ছিল 6 এ শিখে 6 এগুলো পড়া শিখাই পাঁচটা করোনাতে খতরনাক ভাইরাস। তারপরে কি লিখবো? হয়ে গেছে? হ্যাঁ তারপরে বই দেখে দেখে লেখো। কি লিখবো? ওই যে লিখে আছে ত্রিভুজ PQR ও PQS ও সব সব লিখেছি, তারপরে অঙ্কন করা হলো। লিখে নিয়েছো। হয়েছে? না দাঁড়াও হয়েছে দুটো লাইন লেখা? আরে হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটার ভাই। তারপরে বল। হয়ে গেছে আর কি? হয়ে গেছে অঙ্কিতে বানা হয়ে যাচ্ছে। এরপরে কি লিখবো? অঙ্কন করা হলো? হ্যাঁ? অঙ্কন করা হলো? না না। হ্যাঁ, এরপরে লিখবে দেখো যে প্যারাটা দিয়েছে না ত্রিভুজ PQR বই দিকে দেখো। হ্যাঁ ত্রিভুজ PQR ও ত্রিভুজ PQS অঙ্কন এটা হ্যাঁ দেখো লেখো ত্রিভুজ PQR ও PQS এমন ভাবে অঙ্কন করি না, অঙ্কন করা হলো। দেখে দেখে লেখো। কি লিখবো এমন ভাবে অঙ্কন করা হলো? এমন ভাবে অঙ্কন করা হলো যে ROS বিন্দু যেন কথাটা লিখবে না PQ এর একই দিকে অবস্থিত। আর বিশাল করা হলো যে পাবো না দাদা, একটু অত ওরা ওটা দেখে দেখে লেখো। এই আর আমার কাছে লিখো। ও এস বিন্দু ভাবছিলাম। বুঝলা তো এমন ভাবে অঙ্কন করা হলো। ও যা যা ওই যে হ্যাপি কোশ্চেনটা মিষ্টি লেখো। নিয়ে যা। আমার জন্য দাঁড়িয়ে পড়ো। এস বিন্দু যে জানো জায়গাটা কেটে দেবো যাবো হ্যাঁ কেটে দাও। আর বিন্দু এস বিন্দু ও PQ সুন্দর ও দাদা যাবো আর এস বিন্দু কিছু কয় না হ্যাঁ যাও। লিখে দিবি হ্যাঁ আর নাড়লে হয় না। করি যে আর ও এস একই দিকে অবস্থিত হয়। একই দিকে অবস্থিত হয়। আর এস এখন কি হ্যাঁ হয়েছে? হ্যাঁ। দাঁড়াও হয়ে গেছে ইতিহাসের সমান হয়ে গেছে। কি তারপরে বল। আচ্ছা এর পরের লাইনে দেখো বলেছে না ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করি। তা তোমরা কি লিখবা? PQR ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিকেন্দ্র O ত্রিভুজ এর ত্রিভুজ PQR এর হ্যাঁ, ত্রিভুজ PQ আর এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। তুমি কি শুধু এটা লিখে দিচ্ছ? অঙ্কন করা হলো যার যার পরিকেন্দ্র O বিন্দুতে অবস্থিত। যার পরিকেন্দ্র O বিন্দুতে অবস্থিত। হয়েছে? শেষ। না শেষ। হ্যাঁ এখনো কোশ্চেন আছে। কত লিখাচ্ছে হয়েছে? এর পরে দেখো লেখা আছে এই পরিবৃত্তের সাপেক্ষে S বিন্দুর অবস্থান। ভালো করে দেখো। তোমাদের খাতা দেখো, আমার বোর্ডে তো ভুল আছে। দেখো যে এই যে আমরা যে পরিবৃত্তটা এঁকেছি এর সাপেক্ষে S বিন্দুটা কোথায় অবস্থিত হয়েছে? পরিবৃত্তের উপরে, ভেতরে না একই লাইনে? উপরে। একই লাইনে তোমার উপরে হয়েছে এর একইতে হয়েছে তোমার আমার এই তো ভেতরে এই যে উপরে হয়েছে উপরে তোমার আর ভেতরে হয়েছে। আমার তো ভিতরে তাহলে হয়েছে। কারোর ভেতরে কারোর উপরে হয়েছে। আমার একটু বানিয়ে দেবো এরকম আমার এখানে এস বিন্দুটা তো একটুখানি উপরে এরকম হয়েছে আমার ভেতরে এই দেখো, উপরে না, একটুখানি gap উপরে আছে। হয়েছে না তাহলে বাইরে নিচে হয়েছে তোমার ভেতরে হয়েছে। আমার নিচের মানে ভেতরে হয়েছে। দাদা আমার আমার ও তোমার বৃত্তের উপরে হয়েছে। আমার ঠিক আছে কি লিখবো? আচ্ছা শোনো যাদের চলে আসো যাদের এই বৃত্তের রেখার উপরে বাইরে অবস্থিত তার লিখো বাইরে। যাদের একদম এই নিচে খাচ্ছ খাও, ডিস্টার্ব করবে ওই না বৃত্তে। না, কাউকে না, খেলে খাও। আর এখানে কি খাওয়া দাওয়া এখানে হ্যাঁ, হ্যাঁ। যাও ব্রো যাও যাও তবে এমন করতে আসছো কেন নিচে যাও দেখে আসো যাও। নাকি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমি খাচ্ছি খাচ্ছে দাঁতে সার হচ্ছে আমি খাচ্ছি গুরু যাও বলো না একবার কি বললে ভাই বাবা মারা দেবো না। খাও। সারা আচ্ছা পরিধির থেকে যদি আমার মতো বাইরে থাকে তাহলে আমরা কি লিখবো? এস বিন্দু বাইরে। যাদের একদম পরিধির ভেতরে পড়েছে তারা লিখবা পরিধির উপরে। আর যারা এই বৃত্তের ভিতরের দিকে আছে তারা কি লিখবা?
ভিতরে কত পারলাম? আর একবার শেষ হলে কতদূর পড়া আছে বা সেটা দাঁড়িয়ে বাড়ি যাবো। কোথায় আমি লেখাটা কি লিখবো? হ্যাঁ। লেখাটা কি লিখবো? ওই যে লেখো যে এই পরিবৃত্তের সাপেক্ষে লেখো লেখো ও, লিখবো। এই পরিবৃত্তে সে তুমি লেখো ও লিখছে না তোমারটা এই পরিবৃত্তের সাপেক্ষে হ্যাঁ। এস বিন্দুর অবস্থান এবার যার যেখানে অবস্থিত সে লিখে দাও যদি পরিবৃত্তের উপরে হয় তাহলে উপরে বাইরে হলে বাইরে ভিতরে হলে ভিতরে। ভেতরে অনেকদের ভেতরে অনেকে বাইরে হলে লেখা হয়ে গেছে পরিবৃত্তের অবস্থিত। উপরে তাহলে ঠিক কোনটা সব ভেতরে ঠিক সব ঠিক যা বেরোবে সেটাই ঠিক ওই সবাই পেতে যাবে সামনে না গেলে হয় না। আমরা উপরে সুগার দেবে কি আমরা সামনে তুমি লিখবা বাইরে এদিকে বাইরে। তোমার বৃত্তের বাইরে এই লিখবে। ওকে ওকে বৃত্তের এই যে রেখা এই রেখার যদি উপরে হতো তাহলে লিখতাম উপরে তোমার যে বৃত্তের বাইরে তোমারটা কি? এই আমারটাও বাইরে পয়সাটা বের কর পয়সা কোথায় পয়সা? প্যান্টের পকেট ও এই দুটো হয়ে গেছে, লেখা? ওদিকে বের কর দুটো আসবে। মানে ভাই এটা কি হলো তাই তো হয়ে গেছে এ মা কিন্তু শেষ এবার তুমি কতদূর পড়া দেবে আমার বাড়ি গেলাম। অঙ্কের বাড়ির কাজ লিখবা 6 পর্যন্ত না না নতুন অঙ্ক করে আনবো। নতুন আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয় একটুখানি ছোট্ট করে। ওরে দাদা ভালো লাগছে না। একটা জিনিস লিখে নেবে খাতায় তাহলেই পারো ঠিক আছে লিখি। একটাই কত এই তো জানো ছয় দিকে অবধি? ঢুকা জানো না দিকে এই ও কম্পোস্ট ছয় ওগুলো আর করবো না মজার পরে ওকে ঢোকাবে জানি। নতুন অঙ্ক করবো চালা কর অন্তর্বৃত্ত চালাটা আমার মানে এইটা তো অন্তর্বৃত্ত বিশাল মানে বিশাল তুমি কোথাও পড়াবে না? ও মেলে দাদা। না, সহজে মেলে না। ও দাদা। না 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 ও একটু দা। টাকা করলে মিলবেই না। দাদা তোমার এটা নাও। ধন্যবাদ জানো বাবা। আমার ব্যাগটাকে আমি পাস করে আসবো জানো ওখানে বসে দিবে। ভালো লাগছে। আর তোর জায়গায় যাবো তাহলে? ওরে না। এই কম্পোস্টটা দে এই শ্রেয়া কম্পোস্টটা দে তো এই শ্রেয়া কম্পোস্টটা দে তো তোর এটা কই নেই। ছুরি ছুরি আচ্ছা এখানে 78 এ তোমরা 7 পর্যন্ত করে আনবে পেজ নাম্বার কত? 178 এটা তোর জায়গায় বুঝে। জানি না। হয়ে গেছে কি বলবে একটু বলো পেজ করবো না, নাম্বার তুমি পরে বলো। 178 এর মহিলার প্রত্যেকটা। একের ভি ডবল আই বন্ধ করে একবার আচ্ছা এখানকার পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি তোমরা খাতায় এই জিনিস নোট করবা পদ্ধতি দাঁড়াও ত্রিভুজ আঁকার পর অন্তর্বৃত্তের কেন্দ্র পাওয়ার জন্য সব দিচ্ছি আমি বুঝি ত্রিভুজের বুঝা পারবা তো দাদা দেখি। যে কোনো দুটি কোণ সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হবে। সেটা দেখি দেখি। ত্রিভুজের যে কোনো দুটো কোণ কি করবা সমদ্বিখণ্ডিত করবা তাহলে এই কোণটা যদি সমদ্বিখণ্ডিত করো এরকম হবে আমি নিজেই লিখছি ওটা না, কি তোকে- দিয়ে দাদা? সমদ্বিখণ্ডিত করবা অন্তর্বৃত্ত কেন্দ্র পাওয়ার জন্য পাওয়ার। ত্রিভুজের যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করবা যেখানে মিলবে সেটা অন্তর্বৃত্ত তারপর আনন্দের সঙ্গে ভেতরের দিকে না আরেকবার বুঝিয়ে কি দাও। বলো ওই চাপ কাটতে হবে না, দোল চাপ। না আরেকবার বুঝিয়ে দাও না। আরেকবার বুঝিয়ে দাও। কি, এই ছবিটা হ্যাঁ। যে কোনো ত্রিভুজ আঁকবা হ্যাঁ আঁকলাম। সব করে আনবে। ভালো তো হলো আঁকা লেখে। এ বি সি তিনটে কোণ হয়ে গেল যে কোনো দুটো এই, কোণের আরে বাবা, সমদ্বিখণ্ড দিয়ে এই তুমি কিন্তু ওকে ও জানো দাদা না। আমি শুনতে পাচ্ছি না। তাহলে প্রথমে এই কোণটা একই মাপ নেব আর এই কোণটা হলো সমদ্বিখণ্ডিত করছো তাহলে এখান থেকে এটার মাপ নেবা না নিলেও চলবে সমদ্বিখণ্ডিত এইগুলো যেমন করে আগেরটা হচ্ছে বাহু সমদ্বিখণ্ডিত করেছো এই ক্ষেত্রে কোন সমদ্বিখণ্ডিত ঠিক আছে, বাবা, একটু বলো। হচ্ছে বি বিন্দুতে কাটা বসাবা ফার্স্ট রাউন্ড ঘোরাবা একইভাবে সি বিন্দুতে কাটা বসাবা নিচে একই নিচেটা করতে হবে না? নিচে তো বাহু আমাকে কোন করতে আচ্ছা, তারপরে? হবে, ঠিক আছে এবারে এই দুটো যে নতুন বিন্দু পেলাম এবার নতুন বিন্দুগুলো মাপ নিয়ে এখানে একটা কাটা এখানে একটা কাটা হলো জুড়ে দিলাম নতুন বিন্দু মাপলো না ওই বিন্দু বসে এই বিন্দুটা আর এই বিন্দুটা মাপ নিতে হবে হ্যাঁ। একটাতে কাটা বসে এটা থেকে এটা বসিয়ে মাপ নিয়ে উপরে কম্পাস এসে আছে? ওইদিকেও তাই।
এদিকেও এখান থেকে একই মাপ হবে, নিয়ে হবে না সব দুই জায়গাতে হবে না, এখানে কাটটা এখানে একটা কাটা, ঠিক আছে, কাটাকুটি করার পরে এটা মিলিয়ে দেওয়া, এই যে বিন্দুতে মিললো সেটা হচ্ছে অন্তর বৃত্তের ব্যাসার্ধ হবে বা অন্তর্বৃত্তের কেন্দ্র হবে, হয়ে গেলো। এই কেন্দ্রে কাঁটা বসিয়ে পরিধির উপরে যে বিন্দুতে ছেদ করেছে তার মাপ নেবা, দিয়ে সব কটা পাওয়া ঠিকই দেখবা যেখানে ঠিক ছেদ ঠিক হলো। তারপর এটাকে গোল করে আমাদের সঙ্গে ঘুরিয়ে দেবে, দেবে ত্রিভুজের ভেতরে, কারণ এটা গোলটাই বলো না। ও থেকে এই যে বাহুটা ত্রিভুজকে ছেদ করেছে এই বিন্দুর মাপ নেব, দিয়ে ঘোরাবো। আর সুন্দর জায়গা থেকে কলা পাতা খেতে গেছে যার যেটা এনে, এনে, এনে। এটা বললাম। বসবো ওখানে আমি। হ্যাঁ ওখানেই তো। আরে এনে, এনে, বাবা। লাগবে দেখতে পাচ্ছ? মুছবে না ওদের লেখা মুছবে না। একবার না একবার। না না না। তা লেখা মুছবে না। বড় দোষ তো আমি জানি না, তুমি একটুখানি থেকে শুনে নিও। ও বলতে দেয় না। তাহলে আমার থেকে শুনে নিও, ঠিক আছে, গ্রুপে মেসেজ করবে কেউ না কেউ বলে দেবে। ঠিক আছে। কি করবা? I am going to home. বিজ্ঞান তুই তাহলে ওখানে বসিস, আমি এখানে। ও আসে ঠিক আছে? রাত্রিবেলা আমরা ও, ঘুমাবো। শুভ সর্ব। রাত্রিবেলা দিকে সব আজকে হবে, আজকেও ঘুমাবো না। আজকে হবে, আজকে ক্লাস হবে। ও, আজকে রাত। তুই আমি তাহলে আর চড়ক গাছ উঠবে নাকি? না না কালকে হয়েছে। কালকে চড়ক হয়ে গেছে? আমাদের ওই চড়ক ঘোরে না তখন, আমাদের নিয়ম আলাদা। কি হয়? গাছে ওঠে, খেজুর গাছ আছে বিরাট বড়, একদম মাথায় উঠবে, মাথায় উঠে হচ্ছে কি নারকেল গাছের মতো করো নাকি? নারকেল গাছে না ও, খেজুর বলো গাছ। খেজুর গাছের বিরাট না, বড়। অনেক বড়। মানে উঠবে দিয়ে ওই মাথা উঠে একটু ঘুরপাক মেরে নিচে নেমে পড়বে। শিব মন্দিরে তো আছে। পাতা বাঁধবে, ও যদি চড়ক গাছে ওঠে ওই দড়ি ছিঁড়ে পড়ে। তাড়াতাড়ি বাঁধতে হবে। মুখবা না। জীবন বিজ্ঞানে আসা যাক। চলে গেলে কেন বাড়ি যাবে? ওর হচ্ছে তুই মরে গেছি। এ তোর বাদ ধাপা কেটে গেছে। আগে তুই বললি না ধাপা কেটে গেছিল? আমি বলে দিয়েছি তোকে বুঝলি? না আমি প্রতিদিন বলে ধাপা কেটে এই, গেছি। তুই তো পারবি তুই এরম দেখা। ওই সরকারি লেখা হয়েছে হলো। পাতা বাজবে হ্যাঁ কত পেজ বের করবো কত পেজ? এইখানে কি করতে আসবে আমার ইচ্ছা। আসলে ও তো এখানে অশান্তি করতেই এসছে। ওকে আমি এখানে পড়াশোনা নাম করতে এক্সটেন্ড করব আমাদের কোন খান এ দাঁড়া, চল যা তুই। আজ দিনটা থাকি আমি কাল দিয়ে ওখানে এটা ভালো জায়গা বুঝছো এটা করিস। ওখানেই বসবে রে, ওখানেই বসবে। না রে বাবা। না এখানে জায়গাটা থাকি আমি ফিসফিস করবো তো আরো শুনে সব লিখে নেবে তার জন্য। আমি একটু বাইরে বস। আমিল লন্দা। আমি এক দু একটা কোন আনন্দ ভুলে যাই না ওটা অসুবিধা নেই। আগের দিন তোমাদের ক্রোমাটিন পড়িয়েছিলাম মনে আছে? ক্রোমাটিন না যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো বলে ক্রোমাটিন জালিকা। হ্যাঁ। তো এটা হচ্ছে ক্রোমাটিন হয়ে গেল। এবার ক্রোমাটিন অনেক ধরনের হয়, ক্রোমাটিন অনেক ধরনের হয়। অনেক ধরনের হয়, যেমন হচ্ছে ও লেখা লেখা না তো প্র্যাকটিস হ্যাঁ ঠিক করেছো তো? এটা রুল দে তো। ইউক্রোমাটিন আর হেটারো, হেমাটো না হেটারো, এটা হেমাটো ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। আচ্ছা এই ক্রোমাটিন গুলো কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, ওগুলো পার্থক্য আছে কেমন। যেহেতু ইউক্রোমাটিন যদি রঞ্জক ধর্ম বলি, রঞ্জক ধর্ম, তাহলে হয় কি ক্রোমাটিন গুলো ইন্টারফেস মানে কোষ বিভাজনের একটা দশা হচ্ছে ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে। অন্যদিকে হেটারোক্রোমাটিন হচ্ছে গাঢ় বর্ণ ধারণ করে। মানে মাইক্রোস্কোপের তলায় ইন্টারফেস দশায় যদি একটা কোষ বিভাজন আমরা দেখি, তাহলে যেগুলো গাঢ় আকারে থাকে, গাঢ় গাঢ় দেখতে লাগবে, সেগুলো কি হবে? ওইটাই ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিক। গাঢ় রংটা ও গাঢ় থাকলে হেটারোক্রোমাটিন, আর যেগুলো সাদা সাদা ফ্যাকাশে হয়ে যাবে সেগুলো কি দেখবো? ইউক্রোমাটিক। ইউক্রোমাটিন। সক্রিয়তা, আচ্ছা
ইউক্রোমাটিনের অংশে জিন অবস্থান করে, হয়েছে সক্রিয় জিন অবস্থান করে, কিন্তু হেটারোক্রোমাটিনের অংশটাই নিষ্ক্রিয় জিন, যে জিনগুলো কাজ করে। একটু সক্রিয় নিষ্ক্রিয় জিনের অবস্থার ব্যাপারটা বলি। মনে করো কুকুরের তো রেগুলার বাচ্চা হচ্ছে জানো, এবার মনে করো একটা হাজার কিছু নেই, একটা কুকুর মনে করো পিওর সাদা আর একটা কুকুর পিওর কালো, দুটো কুকুরের প্রজনন ঘটানো হলো, কচি কচি বাচ্চা বেরোলো, দেখা গেলো কি একটা পিওর সাদা বাচ্চা বেরিয়েছে, একটা পিওর কালো বাচ্চা বেরিয়েছে, তাহলে এগুলো নিয়ে মাথা খাটানোর দরকার নেই। যে দুটো বেরোলো সেই দুটোর মনে করো কোনো একটা কুকুরের শরীরে 20% সাদা আছে, 80% কালো, অন্য একটা কুকুরের শরীরে 20% কালো আছে, 80% সাদা আছে, হয়েছে। কিন্তু তোমাদের পাড়ায় একটা ছেলে আছে না, আমাদের পরে অনেক ছেলে কুকুর আছে, হচ্ছে সেটা না। চিন্তা করতে হবে না, না না, ও একদম পুরো সাদা। ওটা রোগ, সেটি রোগ। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এখানে 80-20 ভাগটা কে করলো? জীবের, ভগবান না, জীবের শরীরে যে চারিত্রিক বৈশিষ্ট্য হরমোন। বা শারীরিক বৈশিষ্ট্য এটা নিয়ন্ত্রণ করে জিন। কে নিয়ন্ত্রণ করে? জিন। তাহলে ওই জিনই নির্ধারণ করে দেয় যে এই অংশ 20% সাদা হবে, 80% কালো হবে। তাহলে আমি একটা, এটা পুরোটাই মুছে দিলাম, এটা পুরোটাই আমি যে কোনো একটা কুকুর, ছোট কুকুর নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে কালো, না কালো দিয়েছি না, এটা কালো অংশ, এটা কি সাদা অংশ হলো। তাহলে গোটা যে ডিএনএ তন্তু আছে, গোটা ডিএনএ তন্তু আছে, তাহলে গোটা ডিএনএ তন্তুর একটা নির্দিষ্ট অংশকে আমরা জিন বলি, বলি তো। তাহলে মনে করো এই নির্দিষ্ট অংশ কালো জিন তৈরি, মানে কালো কালারের লোম তৈরি করবে, ক্লিয়ার? আচ্ছা এই জিনটা হচ্ছে সাদা কালারের লোম তৈরি করবে, ওই জন্য সাদা কালো হয়। ওয়েট করো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কালো কালারের এখানে 80% যেহেতু আছে আর এখানে সাদা কালারের লোম 20% আছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই কুকুরের ক্ষেত্রে সম্পূর্ণ কালোটা হচ্ছে কি বেশি। প্রকট, হ্যাঁ, আর সাদাটা হচ্ছে কি, হাত ছোট ছোট। সাদা ছোপ না, সাদাটা হচ্ছে প্রকটতা নয়, হয়েছে। যদি আমি এখানে যে বাচ্চাটা, প্রথম যে দুটো বাচ্চার কথা বলেছিলাম, একটা পুরো সাদা, একটা পুরো সাদা আর একটা পুরো কালো বাচ্চার কথা বলেছিলাম, তাহলে যদি আমি সাদা বাচ্চার আলোচনা করি, সাদা বাচ্চা নিয়ে যদি আলোচনা করি, তাহলে তার মধ্যে কি কালো জিন বা সাদা জিন নেই? মানে কালো রং তৈরি করার, লোম তৈরি করার জিন নেই, নাকি সাদা লোম তৈরি করার জিন নেই? কালারটা দুটো জিনই আছে। জিন ডিএনএ তো দুটোর পুরোটাই ঢুকেছে, অর্ধেক ডিএনএ তো ঢুকবে না, এ তো কুকুরের লেজের মতো না, দেওয়াল দরজায় আটকে গেল, ছিঁড়ে বেরিয়ে গেল, বা টিকটিকি লেজের মতো না, অর্ধেক হয়ে গেল, পুরোটাই যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা সাদা তার মধ্যে একটুখানি কালো লোম নেই কেন? কারণ এই জিনের যে অংশটা, ডিএনএ যে অংশ জিন, এই অংশটা নিষ্ক্রিয়, এটার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়। কিন্তু অপরটার ক্ষেত্রে দেখো যখন এটা পিওর কালো, এর মানে কি এর মধ্যে কিন্তু সাদা লোম তৈরি করার জিন আছে, কিন্তু কালো জিনটাই কাজ করেছে, সাদা জিনটা কোনো রকম ভাবে কাজ করতে পারে। তাহলে ওই কুকুরটার ক্ষেত্রে হবে কি সাদা লোম তৈরি করার জিনটাকে নিষ্ক্রিয়। তাহলে এখানে এটাই বলছে কি ইউক্রোমাটিন এই অংশে সক্রিয় জিন অবস্থান করে আর হেটারোক্রোমাটিন এই অংশে নিষ্ক্রিয় জিন অবস্থান করে, কিন্তু জিন থাকে। এবার মনে করো এই যে কুকুর দুটো হলো, ঠিক আছে, এদের মধ্যে যদি আবার প্রজনন করানো হয়, তাহলে নতুন যে কুকুর তার মধ্যে কিছু সাদা কিছু কালো পাওয়া যাবে। তাহলে জিন কিন্তু সবকটার মধ্যে ঢুকবে, কারোর ক্ষেত্রে কোনো কোনো জিন নিষ্ক্রিয় হয়ে যায়, কারোর ক্ষেত্রে কোনো কোনো জিন কি হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। আর যে দুটো কুকুর আরো দেখলাম তাদের মধ্যে কি দুই প্রকার জিনই সম পরিমাণে নিষ্ক্রিয় অথবা সক্রিয় নয়, 50% হয় না? হ্যাঁ কিছু কিছু ভাবে হয়। প্রকাশ পেয়েছে। হ্যাঁ 50%, হ্যাঁ হ্যাঁ হবে না কোনো সব। ওরা জানে তোমাদের পরবর্তীতে এগুলো আছে ফুল দিয়ে বোঝাবো, আমার ভালো লাগবে। ওরা আজ এবার চলে আসি কুকুর বেলার মাঝে তো একটা সাদা কালো হয়, এই কারণে মানুষের ক্ষেত্রে তো মানুষের সাদা কালো হয়। মানুষ একদম আলসাটার মতো কালো হয়, দুধের মতো সাদা হয়, মানে বিভিন্ন দেশে, আমাদের দেশের মতো হবে না। আমাদের দেশে কি আচ্ছা ক্রস, আমাদের দেশের যে হ্যাঁ আমাদের দেশের মানুষ আছে যাদের হাত এইটু কালো, এই যে সাদা। ক্রসিং ওভার, বাবার কাছে ইউক্রোমাটিন শুনে নাও, ইউক্রোমাটিন অংশে ক্রসিং ওভার হয়, হেটারোক্রোমাটিন অংশে ক্রসিং ওভার কোথায় আছে তুমি হয় তো না। কত আমি পার্থক্যটা দেখে দেখে বলছি বলে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য। শুনো, যে জিনটা সক্রিয় হয় সেই জিনটা কিন্তু খুব সূক্ষ্ম হয়, ভালো করে বুঝতে হবে। হেটারোক্রোমাটিন আমি দাদা আমরা সেরকম মতো দাঁড়িয়ে ইউ ইউক্রোমাটিন অংশে জিন খুব যে ব্যাস হয়, সরু তন্তু যে ব্যাস হয় সেটা হচ্ছে 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার। কিন্তু যে অংশটা অসক্রিয় হেটারোক্রোমাটিন সেই ক্ষেত্রে সেটা হয় কি 100 ন্যানোমিটার। তাহলে যদি ব্যাসার্ধের সাপেক্ষে আমরা পার্থক্য নির্ণয় করতে চাই,
তাহলে ইউক্রোমাটিনের ব্যাসার্ধ 10 ন্যানোমিটার। আচ্ছা ব্যাস প্রোটিন এখানে বলে 10 থেকে 30 এটার মধ্যে কত বলেছে? 10 থেকে 30 ওটা ইউক্রোমাটিন 10 থেকে 30 বলেছে। ইউক্রোমাটিন 10 থেকে 30 বলেছে, হেটেরোক্রোমাটিন আর এটারও 100 100 বলেছে। ঠিক আছে, এবার চলে আসি কোষ বিভাজন। ব্যাপারটা হচ্ছে কোষ বিভাজন পড়ার আগে আমাদের তো আগে জানতে হবে যে কোষ বিভাজনে কি কি কাজে লাগে, তাই তো? স্কুলে কম্পিউটার শিখেছে নাকি? হ্যাঁ, না না এখন ম্যাডাম চলে ভদানি মাস্টার এসেছে শুধু বকে বক করে থাকি কম্পিউটারে আবার বকে বকে শেখাতে হয়? বক কমরে ঘরে নিয়ে না এখন লিখাই বক করে বিষয়টা হচ্ছে যে কম্পিউটার যখন তোমরা প্রথম শিখেছিলে, না মনে করো প্র্যাকটিক্যাল ক্লাসই হচ্ছে, তো প্রথম দিন বলে দিয়েছিল না এই যে ছবি দেখা যায় এটাকে মনিটর বলে, হ্যাঁ। ইঁদুরের মতো মাউস যেটাকে বলে টিপে করা যায়, কিবোর্ড টিপি করা যায় কিবোর্ড টাইপ করা যায়। তারপরে হচ্ছে এই যে একটা বক্স আছে সিপিইউ, মুড়ির ঢোক সিপিইউ এর মাঝখানে বড় একটা গোল্লা আছে ওটা বলে পাওয়ার বাটন আছে না, ওটা দি আগে ইউপিএস এ চাপ মারতে হয়, তারপর ওসব বলে দিত তো। ওটা যে ব্যাটারি কারেন্ট চলে গেল অন থাক বন্ধ না হয় কিছু বুঝতে পারছি না, আমি হ্যাঁ ও বকছে, এত বকে গেল ছেলেটা। আমি আর তুই বুঝলে তো হলো না। 10 ভাই মিনিট তো কথা বলতে যায় না ওর যে কথা বলে মুখে থাবা করে বসিয়ে দেয় কে? বাইরে লক্ষ্য করে বলেছে কি ভদ্র বাবা। তা থামারে বেশি দেয়। কে লক্ষ্য করা ব্যান স্বরূপ ওকে মারে আমাকে তখন মারে কিন্তু একবার চিল্লালে সবাই চুপ। ও আচ্ছা। লক্ষ্য নিউক্লিয়াস চলে আসি। এই যে হয়েছে। বলো না আমার এখানে না এই কটা দিন চুপ করে খুব ছেলেগুলো মার খেয়েছে। তোমরা বড় হয়ে গেছো, তোমাদের মেরে ধরে কি লাভ? আমার মালে যে তুই পরে মারে তাই না তাই না? ও ভাই আমার মেয়ে। ওই ভাই কি দরকার তোমাদের মেরে ছেলেপিলেকে মারতে? এমনি খারাপ লাগে। ঠিকই বলছো কি মারামারি করতে কার ভালো লাগে বলো? কিন্তু না, ওরা একটা ছেলে ভালো লাগে না আমি পড়া বুঝতে পারছি না, টেনশন নেই। হ্যাঁ তুমি যে পড়া বুঝতে পারছো না এটা কোনো খারাপ ও বিষয়। বুঝতে পারছ আমি না, বুঝতে না, বুঝছি তুমি বক না, কথা বলো। এই চলো কোষ বিভাজনের অংশ দেখো, কোষ যদি এটা একটা কোষ হয় তাহলে কোষের মাঝখানে নিউক্লিয়াস থাকবে। তাহলে সবার প্রথমে দেখো কোষ বিভাজনের যে তথ্য ছুটি দাও। সেটা কোষের মধ্যে 5:30 বেজে গেছে। 5:30 10:30 আর সেটা 10:30 কোষের আচ্ছা একটুখানি ওয়েট করো, সেটা কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে তথ্যটা। তাই নিউক্লিয়াস যদি না থাকে কোষ বিভাজন কিন্তু অত সহজে হবে না। তাহলে সবার প্রথমে প্রয়োজনীয় বিষয় কি? নিউক্লিয়াস। আচ্ছা এরপরে আছে সেন্ট্রোজোম আর মাইক্রোটিউবিউল। ব্যাপারটা হচ্ছে চলে যাও। আজকে তোমার জন্য স্কুল খোলা আছে তো? আরে খোলা আছে খোলা আছে, খোলা। আরে খোলা আছে সত্যি আছে আরে খোলা। খোলা আছে খোলা আছে, খোলা আছে। যাচ্ছি লাগে ডিসপ্লে দিকে দেখি আচ্ছা শোনো তাহলে যাচ্ছে না? এই শোনো এটা মনে করো কোষ, কোষের মাঝখানে মনে করো নিউক্লিয়াস আছে দুটো, মানে এই নিউক্লিয়াসে ভেঙে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাই এই নিউক্লিয়াসগুলোকে টেনে টেনে তো এই কোষের মধ্যে ঢোকাতে হবে। হ্যাঁ। সেটা কে নিয়ে যাবে? কোষ্ঠক জিন। না নিউক্লিয়াস। সেটা হচ্ছে নিয়ে যাবে হচ্ছে মাইক্রোটিউবিউল নিয়ে যাবে মাইক্রো এই দুই মাথায় দুই যে মাথায়। চোখের মধ্যে থাকে না টানে রাখে অনেকটা, হ্যাঁ অনেকটা। এ ভালো বল বুঝতে দাও না বুঝলো বুঝবে আরো ডিটেইলে আছে, এখন জাস্ট বলছি। মাইক্রোটিউবিউল। আচ্ছা এরপর চলে গিয়ে রাইবোজোম। ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য শক্তির প্রয়োজন কি প্রয়োজন নেই? আছে আছে প্রয়োজন আছে। আচ্ছা রাইবোজোম প্রোটিন মানে এই দেখো ছোট কোষ থেকে বড় কোষ তৈরি হয়, পুরোটা তো প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ। প্রোটিন কে তৈরি করবে? রাইবোজোম। রাইবোজোম লাগবে। আচ্ছা এরপর আছে মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের জন্য শক্তির দরকার কি আছে না নেই? আছে কোষের মধ্যে শক্তি কে তৈরি করে? মাইক্রোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াও লাগবে। তাহলে মোট চারটে জিনিস পেলাম, মানে হিসাব মতো পাঁচটা। নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, তারপরে একই মাইক্রোটিউবিউল, সেন্ট্রোজোম ও অনুনালিকা, সেন্ট্রোজোম এবং বাতও দেওয়া নেই। ও দিয়ে আচ্ছা আছে ও দেওয়া আছে রাইবোজোম আর এটা কি মাইটোকন্ড্রিয়া। এবার চলে যাই কোষ বিভাজনের তাৎপর্য। ব্যাপারটা যে মনে করো আমাদের শরীরের কোনো অঙ্গ যদিও বৃদ্ধি পায় না, একমাত্র আমাদের শরীরে যে লিভার আছে, লিভার মানে যখন হাত কেটে দিলে যাবার পুরো হ্যাঁ, তাহলে যকৃতের বৈশিষ্ট্য হচ্ছে যকৃতের যে কোষগুলো থাকে, তাহলে আমাদের শরীরে একটা মাত্র অঙ্গ আছে যকৃৎ, যে মনে করো অর্ধেকটা বাই চান্স কিছু নষ্ট হয়ে গেল তাহলে আবার সেটা পূরণ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যকৃতে তো নির্দিষ্ট কোষ আছে, হ্যাঁ যকৃৎ তো লিভার না লিভার, তাহলে কোষ যখন আছে তাহলে যকৃতের কোষগুলো কি করবে? একটা থেকে দুটো হবে। এই ঘটনার নাম কি? কোষ বিভাজন। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের মধ্যে জীবের বৃদ্ধি ঘটে আবার ক্ষতিপূরণ হয়েছে। যেমন আমরা যখন ছোট ছিলাম এইটুকুনি একটা বাচ্চা ছিলাম, তাহলে এখন যে এত বড় বড় ধাড়ি হয়ে গেছে সবাই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে বড় হওয়ার পদ্ধতি কোষগুলো কি হলো আমাদের? বড় হলো বড় হলো বড় না, কোষ বিভাজন হয়েছে। কোষ বিভাজন হয়েছে একই ব্যাপার না। কোষ বড় হওয়ার বিভাজন আচ্ছা আরো ইন্টারেস্টিং বিষয় আছে, ক্ষয়পূরণ। মনে করো আঘাতপ্রাপ্ত স্থানে মেরামতির জন্য কি হবে? নতুন কোষ তৈরি হবে। মনে করো হাত কেটে গেল, ওখানে তো আবার কোষ লাগবে, কে বানাবে?
সে কথা কেউ বানাবে না। কোষ বিভাজিত হবে, দিয়ে নতুন নতুন আবার কোষ বেশ তৈরি হবে। লম্বা হবে তো। লাস্টের হচ্ছে তাহলে প্রজনন। এরকম বড় হাত কেটে গেল, হ্যাঁ এতটা করে এরকম বড় হয়ে। তখন তো তুমি একটুখানি দাও, শোনো। না আমি শোনো রিটেন ফরম্যাটে আমাকে দাও, ছুটি সময় বুঝিয়ে দেবে। ওটা আওয়াজটা বন্ধ করো, তারপরে যা কিছু করবে করো, যা করো বাইরে গিয়ে, দিদি ফোন করে যা করবে বাইরে গিয়ে, এখানে না। আচ্ছা এরপর চলে আসি প্রজনন। না তুই, বেশি চল, না। চল যাও, বেশি পাও। যা। আচ্ছা প্রজনন, কোষ বিভাজনে ভালো করে শোনো, আগের দিন বলেছিলাম কোষ যখন, হ্যাঁ ঠিক বলেছো, আচ্ছা রবিবার দিন পড়াবা। হ্যাঁ পড়াবো তো। ওরে ভাই না না ভাই নাই, যাও 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 যাও, কিছু নেই যাও এখানে সব কিছু আছে। যাও। বন্ধু গেল রে। আরে জ্বালাচ্ছো, যাও যাও। এই যাও, এরা খুব শয়তান, যাও। বড় দাদা ওই দিদিরা বেশি শয়তান, যাও। না হ্যাঁ হ্যাঁ শয়তান। বাড়ি হাট পাগল। বন্ধু এই তার কাট ঠিক আছে দুইটা কি হলো মেলা দুপুর বেলা। আচ্ছা আর এটা ওরা দুই ঈশান এর দিয়ে গেল উপরে গেল নাকি? এই শোনো লাস্টেরটা হচ্ছে প্রজনন। ব্যাপারটা হচ্ছে প্রজননের সময় ভালো করে শুনবা। প্রজনন আগের দিন তোমাদের বলেছিলাম যে প্রজনন যখন ঘটে না, গ্যামেট তৈরি হয়, বলেছিলাম প্রজননের সময় গ্যামেট তৈরি হয়। তাহলে গ্যামেট হচ্ছে স্ত্রীদের যে গ্যামেটটা থাকে তাকে কি বলা হয়? ডিম বানু। কি বলা হয়? ডিম বানু। আর পুরুষের শরীর থেকে যে গ্যামেট নির্গত হয় তাকে বলা হয় শুক্রাণু। তাহলে এই যে শুক্রাণু এবং এই যে ডিম বানু, এটা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে? কে বলো এবার চলে যে কোষ বিভাজনের প্রকারভেদ। তো হাসার কিচ্ছু হয় না। সামনে এসে বসে। আমি পরে বুঝতে পারছি না। হ্যাঁ বসো তো বসো। এসো কোষ বিভাজন। কোলে উঠে পড়াবে। কি আর বলবো, মানটা কিছু রাখবো না নিজে। তুমি না বই দিয়ে রেখে বসো তো। কি কোষ বিভাজনের প্রকার না, আছে দাদা? এখানে আর পরে বুঝতে পারছি না। শোনো কোষ বিভাজন তিন ভাবে ঘটে। কোষ বিভাজন তিন ভাবে ঘটে। সর্বপ্রথম হচ্ছে এই যদি আড্ডা মারতে পারি যাও তো। ও কোষ বিভাজন এটা আমরা লিখে দিয়েছে ওই আমি দেখে কিছু ভালো লাগে। শোনো প্রত্যক্ষ বিভাজন বা অ্যামাইটোসিস। প্রত্যক্ষ বিভাজন বা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। 2 নম্বর হচ্ছে মিওসিস। 2 নম্বর না, হচ্ছে এরা লেখা নেই। আচ্ছা মাইটোসিস। তাহলে 2 নম্বর হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মানে হচ্ছে সমবিভাজন। সমবিভাজন। আর লাস্টেরটা হচ্ছে কি? মিওসিস। মিওসিস। রাস বিভাজন। হ্যাঁ বা হ্রাস বিভাজন। বিভাজন। এটা করে শিখতে পারো। আচ্ছা এবার জানতে হচ্ছে অ্যামাইটোসিসটা কি জিনিস। ব্যাপারটা যে সরলতম প্রক্রিয়ায় জন্মিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন ব্যতি রেখে, মানে ক্রোমোজোম আর বেমতন্তু গঠিত হয় না, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে সরাসরি বিভাজিত করে, তাকে বলে দুটি এবং নতুন দুটো অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলা হচ্ছে? অ্যামাইটোসিস। মানে একদম খুব বেসিক জিনিস। ব্যাপারটা মনে করে একটা কোষ আছে, তার মধ্যে একটা নিউক্লিয়াস আছে। এখানে ঘটনাটা ঘটে এইভাবে, এই কোষটা প্রথমে একটু বড় হয়, কোষটা প্রথমে একটুখানি বড় হয় বড় হয়, বেশি বড় হয়ে গেল। যাই হোক বড় হয়ে গেল। তারপরে এর মাঝ বরাবর কি দুই আছে? সাইড থেকে চাপা হয়, মাঝ বরাবর দুই সাইড থেকে কি হয়ে যায়? চাপা হয়। চাপালে দৃশ্যে এরকম দেখা হবে অনেকটা। রাখছোটা কিন্তু বলবা হ্যাঁ আছে তো, কি আছে না বলো এটা কোষ বিভাজন হচ্ছে। কোষ ফাট করে ফেটে যাবে তো। ফেটে যাবে না, মানে কেটে যাবে। আলাদা কেটে হয়ে যাবে। যাবে। ঠিক। তারপরে আরো একটুখানি কাছে চলে আসবে, তাহলে জিনিসটা তখন এইভাবে দেখাবে। হলো তার দুটি অপত্য কোষ সৃষ্টি হলো। এক্ষেত্রে দেখো তো আমি নিউক্লিয়াসকে ভেঙে ক্রোমোজোম বার করেছি কিনা? হ্যাঁ বার করে নি। নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটেনি। তাহলে নিউক্লিয়াসের মতোই আছে। তাহলে কি বলবো? নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার বিভাজন না ঘটিয়ে। বিভাজন তো ও এখানে আচ্ছা হচ্ছে। নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে। আচ্ছা নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন ব্যতি রেখে, মানে নিউক্লিয়াস তো ভাঙেনি। কি করে আলাদা হচ্ছে? ওই নিউক্লিয়াস পর্দা তো ভাঙতেই হচ্ছে, নাহলে এটা কিভাবে না আলাদা? না 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 না, নিউক্লিয় পর্দা ভেঙে যায় এর মানে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, পরবর্তীতে যখন তোমাদের পড়াবো যে নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয়ে যায়, ক্রোমোজোম গুলো বাইরে চলে আসে, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, বেমতন্তু টানাটানি করে দুদিকে, তারপর দুটো নিউক্লিয়াস গঠিত হয়, তারপরে কোষ আলাদা হয়, সেটা আলাদা। এক্ষেত্রে দেখো একটা নিউক্লিয়াস আছে, কোষের সাইজ বড় হলো,
কোষগুলো ডাম্বেল আকৃতির হয়ে গেল, পরের বার নিউক্লিয়াসটা দুদিকে ডাম্বেলটা just ভেঙে গেল। রডটা ভেঙে গেল, দুটো চলে গেল। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিয় পর্দা আছে, এখানে কিন্তু নিউক্লিয় পর্দা আমি বিভাজনের কথা বলিনি, আমি বললাম যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, মানে নিউক্লিয় পর্দা পুরোপুরি নিঃশেষ হচ্ছে না একদম। তাহলে নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং মেরুতন্তু গঠন ছাড়া ও ঘুমা গঠন ছাড়া পড়া বুঝতে কিছু না, ওটা পড়া বুঝতে হচ্ছে না। হয়েছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন ঘটে যে নতুন দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি? অ্যামাইটোসিস। কি বলছি? অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য এটা পরীক্ষা কোশ্চেন এর মধ্যে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে বা কোষ বিভাজন মানে কি প্রকৃতির কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার বিভাজন না নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, তখন কি বলতে হবে? অ্যামাইটোসিস পদ্ধতিতে। কখন নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে যায়? কোন পদ্ধতিতে? অ্যামাইটোসিস পদ্ধতিতে। কোন পর্যায়ে ক্রোমোজোম অথবা মেরুতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস। এইভাবে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। আর কত দূর এবার এগুলো দেখা যায় কোথায় বলি? একদম এককোষী জীব যেগুলো যেমন অ্যামিবা বা ইস্ট, ছত্রাকে এই জাতীয় বিভাজন দেখা যায়। বলে হলো মাইটোসিস চলে যাও, মাইটোসিসকে সমবিভাজন বলা হয়, মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। দেখো আমরা জানি যে ওর দিকে তাকিয়ে লাভ নেই। দেখো আমরা জানি যে যে কোনো একটা কোষ, দেখো আমাদের শরীরে কত জোড়া আছে? কোষ 23 জোড়া আছে। 23 জোড়া কি বলছি? ক্রোমোজোম আছে তো 23 জোড়া। ক্রোমোজোম 23 জোড়াই তো আছে। তাহলে যদি একটাকে n ধরে তাহলে দুটো মিলে 2n, ঠিক না? তাহলে জননেত্রী কোষ মানে যে প্রাণীর দেহতে কোষ আসবে, সেই প্রাণীর দেহে কোষ হয় কি 2n। তাই যখন 2n ধর্মী কোষ থেকে একটা 2n ধর্মী কোষ থেকে দুটো 2n ধর্মী কোষ উৎপন্ন হয়, দুটো 2n ধর্মী কোষ উৎপন্ন হয়, এই যে পদ্ধতির নাম, এই পদ্ধতিকে বলা হচ্ছে মাইটোসিস। বলা হচ্ছে মাইটোসিস। তোমাদের বইয়ের ভাষাতেই বলি। আর অ্যামাইটোসিসে কি হয়েছিল? অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটেনি, তাই নিউক্লিয়াস ভেঙে ক্রোমোজোম আসেনি, ক্রোমোজোমকে টানাটানি করার ছবিটা জন্য এরকম হবে? না কি এটা তাহলে? হ্যাঁ এবারই যাও। ও কিছু না। না না এটা ওটা তো বোঝানোর জন্য। দুয়ের বোঝানোর জন্য বলি। এই আমার করতে হবে। এই শোনো, তাহলে কি হচ্ছে যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোন দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতির এবং সমদৃশ্য এবং সমগুণ সম্পন্ন অসংখ্য বা কতগুলো সংখ্যক কি তৈরি করে? অপত্য সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? মাইটোসিস। মানে মাইটোসিস মানে মনে করো জাস্ট, আচ্ছা উদাহরণ দিয়ে সবথেকে বেটার স্থান এখানে বলেছে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময়, আচ্ছা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৃদ্ধির সময় এটা বুঝতে পারবো না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা উদ্ভিদের কোন অংশ বৃদ্ধি পায়? কাণ্ড কাণ্ডের কোন অংশ? কাণ্ডের কাণ্ডের মাথার উপরে যে কচি পাতা থাকে, হ্যাঁ, কচুরি পাতা ডাল। তাহলে ওই যে অংশটা কোষ বিভাজিত হয়। খেয়াল করে দেখবা যে যখন একটা ছোট্ট পাতা থাকে, দেখবে যে ওটা মানে দেখতে বড় পাতার মতোই লাগে না, একদম মাথার উপরে যে পাতাটা থাকে, হ্যাঁ। হয়েছে? তাহলে এখন যে এই যে বর্ধনশীল যে অঞ্চল, এখানকার কোষগুলো বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। মানে কোষ প্রথমে যে কোষটা থাকে, পরবর্তীতে বিভাজনের পরে যে কোষ তৈরি হয় সেই কোষও কিন্তু একই ধরনের হয়। তাহলে কোষ বিভাজন ঘটলো কিন্তু কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু কমলো না, পুরো জননেত্রী কোষ যেমন ছিল তেমনই থাকলো। আচ্ছা এর পরেটা চলে আসবো মিওসিস। মিওসিসকে কি বলা হচ্ছে? হ্রাস বিভাজন। আর মাইটোসিসকে সমবিভাজন কেন বলা হলো? কারণ সমান প্রকৃতির কি তৈরি হলো? সে একইভাবে 2n থেকে অপত্য 2n হ্যাঁ 2n তৈরি হলো। আচ্ছা এবার চলে আসি মিওসিস। দেখো মিওসিসকে হ্রাস বিভাজন এইভাবে বলে। মিওসিস মানে হচ্ছে একটা মিওসিস একটা মায়োসিস। কি বললাম? একটা মিওসিস একটা মায়োসিস। মানে আমাদের জননেত্রী কোষ হয় 2n। জননেত্রী কোষ কেমন হয়? 2n। এই 2n কোষ প্রথমে একবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুটো হ্যাপ্লয়েড মানে দুটো n জাতীয় কোষ তৈরি করে, দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। 2n থেকে 2n এসেছিল, এটাই মেইন। ওই জন্য পদ্ধতির নাম মিওসিস। কিভাবে হয়েছে এটা? হ্যাঁ কিভাবে হয়েছে? এটা এই বিভাজনটা বলছে হ্রাস বিভাজন। যেমন আমাদের যে কোনো প্রাণীতে যখন গ্যামেট গঠিত হয় বা উদ্ভিদের যখন গ্যামেট গঠিত হয়, তাহলে জননেত্রী কোষ 2n হয় না? আমাদের শরীরে কোষ কি 2n? আমাদের সেক্স ক্রোমোজোম যদি বলি তাহলে x আর y হয়, হয় না? প্রথমে সেটা ভেঙে যায় না, আগের দিন দেখালাম কি এটা x হবে একটা y হবে, তাহলে এটা n এটা n না, দুটো মিলে 2n হয়েছিল। এই যে বিভাজনটা হলো, এই বিভাজনটাকে বলছে হ্রাস বিভাজন বা মিওসিস। মিওসিসের প্রথম ধাপ এটা হয়েছে। এরপর আরেকটা ধাপ আছে, এটাকে বলা হয় মাইটোসিস। মানে দ্বিতীয় ধাপে দেখো n থেকে দুটো n তৈরি হচ্ছে। দেখো n থেকে যে দুটো নতুন কোষ তৈরি হবে তার প্রত্যেকেই n করে,
এন থেকে যে নতুন দুটো কোষ তৈরি হলো তারা প্রত্যেকেই এন করে। 2n n না না 2n বলবো এন, দুটো এন মানে 2n বলা যাবে না। তাহলে খেয়াল করো প্রথম ক্ষেত্রে হ্রাস বিভাজন হলো না, 2n থেকে n হলো। তো পরের ক্ষেত্রে দেখো n ছিল n তৈরি হয়েছে, n ছিল n তৈরি হয়েছে। এরপরেও কি মাইটোসিসই হবে? তাহলে এই যে ধাপটা, এই যে এই সেকেন্ড যে ধাপটা, এটা কেমন? মাইটোসিস। তার প্রথম ধাপটা কি ছিল? হ্রাস বিভাজন বা মিয়োসিস। দ্বিতীয় ধাপটা কি হবে? মানে এই পুরো পদ্ধতিকে আমরা কি বলবো? মিয়োসিস। পুরো পদ্ধতিকে আমরা কি বলবো? তাহলে মাইটোসিস মিয়োসিসেরই অঙ্গ একটা। আর কত দিচ্ছে তুমি মানে মাইটোসিস আর এই কোষ চক্রের আগে মনে করো এইটুকুই দেখে। এখন তো না না কোষ চক্র, ওখানে তুমি কোষ চক্র কি মিয়োসিস বা হ্রাস বিভাজন, মিয়োসিস বা তো হয়ই তো ও মিয়োসস হয়ে গেছে, মিয়োসিস বা হ্রাস বিভাজন। বোঝা গেল তিনটে পদ্ধতি। প্রথম পদ্ধতিতে নিউক্লিয়াস ভাঙে না, মানে এই তো নিউক্লিয়াস পরপর হচ্ছে তাই না? হ্যাঁ তো পর এটা বলে হ্যাঁ আচ্ছা কথা বললাম। পরবর্তীতে কিন্তু এইগুলোর মধ্যে অনেক লিঙ্কেজ থাকে, সে পড়তে হবে। তোমাদের আছে আগেকার সিলেবাসে ছিল কোষ চক্র অবধি তো? কোষ চক্রের আগে। হয়ে গেছে ওই তো। আমাদের এই তুমি দাবি তো দেখি